এবং আমরা অনেকেই কমপ্লেন করি যে আমার বিজনেস ভালো যাচ্ছে না, আমার সেলস ভালো যাচ্ছে না, আমি আম, আমার ক্লায়েন্টের জন্য বেটার সেল জেনারেট করতে পারতেছি না, আমি আমার ক্লায়েন্টের জন্য এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, বা নিজের জন্য এটা করতে পারতেছি না। রিজন হচ্ছে, বা আমরা অনেকে আছি যে বিভিন্ন এজেন্সিকে দিয়ে দিচ্ছি, ভাই তুমি আমার ডিজিটাল মার্কেটিং করে দাও। তো এজেন্সি কি করতেছে, আপনার এই টুলস চাপাচাপি করতেছে। কিন্তু খেয়াল করেন বস, ডিজিটাল যোগ মার্কেটিং কিন্তু মার্কেটিং পার্টটা নিয়ে আপনি কাজ করতেছেন কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন দেখেন ফেসবুক চলে কিভাবে। এবার এআই টেআই সব ভুলে যান, যে এআই কি, এআই কিভাবে কাজ করে, ফেসবুকের সেল আসে নাকি আসে, সব ভুলে যান আপনি। আপনি আমার সাথে সিম্পল একটা লজিক, আমি একটা সিম্পল লজিক নিয়ে কথা বলি। সিম্পল লজিকটা হচ্ছে এমন, দেখেন, এই হচ্ছেন আপনি, মানে আপনার বিজনেস, এই হচ্ছে আপনার বিজনেস, এই হচ্ছে আপনার কম্পিটিটর। একটু বুঝেন ভাই, আপনারা এই জায়গাটা যদি সলভ করতে পারেন, তাহলে ফেসবুক অ্যাডস আপনার জন্য কাজ করবে। আর এই জায়গাটা যদি সলভ করতে না পারেন, ফেসবুক অ্যাডস আপনার জন্য কাজ নাও করতে পারে বা করবে না। খেয়াল করেন, এই হচ্ছে আপনি, আর এই হচ্ছে আপনার কম্পিটিটর। আমি ধরে নিচ্ছি আপনি বিক্রি করেন খেজুর, যা যেহেতু এই রমাদানের একটা প্রোডাক্ট নিলাম, যে খেজুর হচ্ছে আপনার প্রোডাক্ট। সো আপনি বিক্রি করেন খেজুর। এখন আপনি খেজুর বিক্রি করেন, তার মানে আপনার যারা কম্পিটিটর আছে তারা কি বিক্রি করে, তারাও তো ভাই খেজুর বিক্রি করে। সেম প্রোডাক্ট আপনাদের, আপনারা দুইজনই খেজুর বিক্রি করেন। এইদিকে আপনার কাস্টমার হচ্ছে আমি। ফর এক্সাম্পল, আপনি যখন একটা অ্যাড রান করছেন, আপনি, আপনার অ্যাড কার কাছে আসছে, আপনার অ্যাড কিন্তু আমার কাছে আসছে। সেম অ্যাজ এই বান্দার অ্যাডও কিন্তু আমার কাছে আসতেছে, এই বান্দার অ্যাডও কিন্তু আমার কাছে আসতেছে, এই ভদ্রলোকের অ্যাডও কিন্তু আমার কাছে আসতেছে, এই ভদ্রলোকের অ্যাডও কিন্তু আমার কাছে আসতেছে। এবং আমরা সবাই জানি, আপনি ফেসবুক একটা কিছু সার্চ করলে কন্টিনিউয়াসলি ওই রিলেটেড, ওই নিশের, ওই সেগমেন্টের সবার অ্যাড আপনার কাছে আসে। সো এই যে দেখেন, এখন প্রশ্ন হচ্ছে, থেকে আপনি ফেসবুক অ্যাড ভুলে যান ভাই, মানে আপনি টেকনোলজি ভুলে যান, এআই ভুলে যান, সিম্পল লজিক বোঝেন। আপনি বলতেছেন ফেসবুক অটোমেশন করে দিবে। এই যে একটু আগে একজন লিখছে যে ফেসবুক মানুষ এআই কেড়ে নিছে, 2026 সালে ফেসবুক নাকি অটোমেটেড হয়ে যাবে। একটা কমন সেন্স ইউজ করেন। ফেসবুক অটোমেটেড হইলে কি হবে? অটোমেটেড হইলে এটা হবে, এই যে এরকম টেকনোলজি গুলো ফেসবুক চেপে চুপে আপনার জন্য অ্যাড বানাই দিবে। অ্যাড বানাইলে এআই, এআই যেমন আপনার জন্য কাজ করবে, আপনার কম্পিটিটরের জন্য কাজ করবে। তাহলে ঘটনা কি ঘটবে? ওই যে সেম ঘটনাই তো। এবার এটা 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 ফেসবুক অটোমেট করে করুক আর আপনি করেন, ঘটনা তো এটাই, যে আপনার একজন কাস্টমারের কাছে আপনার অ্যাড যেমন যাবে, আপনার কম্পিটিটরদের অ্যাডও যাবে। ঘটনা কিন্তু এইটাই। এবার এআই দিয়ে হোক, আর এটা আপনি নিজের হাতে করেন, হোয়াট এভার, যাই হোক, ঘটনা কিন্তু এইটাই। এখন দেখেন, এজ এ কাস্টমার, আমি আমি কার প্রোডাক্টটা পারচেস করব বলেন, এই ডিসিশন কি এআই নিতে পারবে? এআই যেটা করতে পারবে ভাই, এই অ্যাডটা আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পাঠাইতে পারবে। এখন সে তো শুধু আপনার জন্য কাজ করবে না ভাই, তাই না? মানে ফেসবুকের এআই তো শুধু পার্সোনালি আপনার জন্য কাজ করবে না, সে যত অ্যাডভার্টাইজার আছে সবার জন্য কাজ করবে। বাট দিন শেষে এজ এ কাস্টমার, আমার ডিসিশন তো আমার ডিসিশন ফেসবুক নিতে পারবে না, আমার ডিসিশন ফেসবুকের এআই নিতে পারবে না। তা আমার ডিসিশন কি? আমার ডিসিশন হইলো ভাই, আমি তোমার কাছ থেকে কিনবো না। এই যে আমি আপনার কাছ থেকে কিনবো না। কেন কেন? আপনারটা আমার ভাল লাগে নাই, আমার ইচ্ছা করতেছে না আপনার কাছ থেকে কিনতে, কারণ আমি তো সবার থেকে কিনবো না। আমার তো ডিসিশন কি, 10টা পেজ থেকে অ্যাড আসবে, আমি একটা পেজ থেকে কিনবো, আমি তো 10টা কিনবো না। তাহলে আমি কিনবো কার কাছ থেকে? এক্সাম্পল, এই বান্দার কাছ থেকে। তাইলে এবার এআই আসুক, আপনি নিজে অ্যাড বানান, ফেসবুকে বানাক, মানুষ এআই বানাক, দিন শেষে কনসেপ্ট কি? কাস্টমার কার কাছ থেকে কিনবে, কেন কিনবে, এই কেন এর আনসার যদি আপনি দিতে পারেন, তাইলে আপনার ফেসবুক অ্যাড ভালো চলবে। আর এই কেন এর আনসার যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার ফেসবুক অ্যাড ভালো কাজ করবে না। সিম্পল আনসার। একটু কমেন্টে আমার সাথে কানেক্ট হবেন, সরি চ্যাটে একটু কানেক্ট হবেন, যে আমার কথা, আমার লজিকটা বুঝতে পারছেন কিনা। লজিক সিম্পল, আপনার অ্যাড ফেসবুক চালাক, আপনার অ্যাড আপনি চালান, আপনার অ্যাড, ধরেন কথার কথা, যে এই পৃথিবীর সব থেকে বড় ফেসবুক অ্যাডভার্টাইজার ধরে নিচ্ছি আমি, অ্যাডাম স্মিথ, জাস্ট ধরে নিচ্ছি এক্সাম্পল, যে অ্যাডাম স্মিথ আপনার জন্য অ্যাড রান করে দিচ্ছে। অ্যাডাম স্মিথ অ্যাড রান করে করছেটা কি? আপনার টার্গেটেড কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠিয়েছে, বাট দিন শেষে আপনার কাস্টমারের ডিসিশন ভাই আমি নিব না। অ্যাডাম স্মিথ চালাক আর মার্ক জাকারবার্গ চালাক, আমার তোমার প্রোডাক্ট ভালো লাগতেছে না, তোমাকে আমার মন চাচ্ছে না তোমার থেকে, আমি তো 10 জন থেকে নিব না, তোমার থেকে নিতে আমার মন চাচ্ছে না, আমি তোমার সাথে কানেক্ট হইতে পারি নাই, আমার ভাই ওর থেকে নিতে ইচ্ছা করতেছে। কেন? জানি না, ভাল লাগছে।
হয় ওর কন্টেন্ট ভালো লাগছে, নাইলে ওর ডিজাইন ভালো লাগছে, নাইলে ওর অফার ভালো লাগছে, নাইলে ওর কমিউনিকেশন ভালো লাগছে, নয়তো ওর ওর দোকান থেকে আমাকে যে কল করছে সেই লোকের কণ্ঠ আমার ভালো লাগছে, অথবা যে লোক আমার সাথে চ্যাটিং করছে সেই লোকের চ্যাটিং আমার ভালো লাগছে, তাই না? ওই লোকের চ্যাটিং এ আমার ভরসা পাইছি, আপনার বা ওর প্যাকেজিং আমার ভালো লাগছে, হোয়াট এভার। আপনাকে ডিসিশন নিতে হবে। ওকে, আপনাকে এখন ডিসিশন নিতে হবে যে কেন আপনার কাছ থেকে সে প্রোডাক্ট পারচেজ করবে। এই ডিসিশন যদি আপনি নিতে না পারেন, আপনি রাম শাম যদু মধু কদু যত বড় ডিজিটাল মার্কেটারকে দিয়ে অ্যাড চালান না কেন, কিচ্ছু লাভ নাই। তার মানে এআই আপনার জন্য যেটা করবে সেটা হইলো ওই টুলসটাকে হয়তো অটোমেট করে দিবে, যে ভাই তোমাকে অনেক বেশি টুলসের পেছনে ফোকাস করতে হবে না, টুলসের পেছনে তোমাকে অনেক বেশি ফোকাস করার দরকার নেই। টুলসের পেছনে তুমি কি করবা, তুমি খালি আমাকে বলবা আমার টার্গেট কাস্টমার এই, আমি বিক্রি করতেছি এই, একটা প্রম্পট দিব আর কি। চ্যাট জিপিটিকে আমরা প্রম্পট দেই না যে আমি অমুক টার্গেট কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট পৌঁছাইতে চাই, আমি বাংলাদেশের এই জায়গাতে আমার প্রোডাক্ট সেল করতে, আমি হয়তো প্রম্পট দিয়ে দিব, হইতে পারে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ফেসবুক কি করবে, আমার প্রম্পটটা পড়ে সে সেটিংটা করে দিবে। এই সেটিংটা করার জন্য তো আসলে মানে মানে এটা একটা ধরেন আপনাকে আমি যদি 2 দিন ফেসবুকের ড্যাশবোর্ড বোঝাই দিন, আপনিও করতে পারবেন। এটা প্রম্পট দিয়ে করলেও একই কথা। আর প্রম্পট দিয়ে করলে যেটা হবে, আপনার সময় বাঁচবে, দ্যাটস ইট। কাজটা সহজ হবে, বাট ফাইনাল খেলা তো ভাই এখানে। এবং এটা এআই এর পার্ট না, এটা একটা হিউম্যান ব্রেনের পার্ট। এবং ফেসবুক এই জায়গাটাতে আরো বেশি ফোকাস করছে, এই যে এই জায়গাটাতে দেখেন, আজকে থেকে সরি আমার একটু মাঝে মাঝে কাশি চলে আসতেছে, বিকজ আমার কণ্ঠ শুনলে আপনি বুঝতে পারার কথা যে আমার বেশ সর্দি এবং জ্বর। আমি একটু প্রতি ক্যামেরা বন্ধ করতেছি, আমি মানে ক্লিন করার জন্য নাক। সো আমার বেশ জ্বর, তারপর আমি আমার 100% এফোর্ট দিব এই সেশনটাকে যেন একটা ভালো সেশন কনভার্ট করা যায় আর কি। সো মাঝে মাঝে কাশি দিয়ে ফেললে ওটার জন্য অ্যাডভান্স সরি জানিয়ে নিচ্ছি। আর এই যে মাঝে মাঝে দেখবেন আমি একটু করে এই যে ভিডিওটা অফ করতেছি, যে এখনো করবো, আমি নাক ক্লিন করার জন্য। আমি মানে খুবই একটু অসুস্থ। ওকে, কোনো সমস্যা নেই, বাট আমার সেশনে আপনি এটা অসুস্থ ফিল পাবেন না, আমি আমার 100% আপনাকে দিব, যেহেতু আপনি আপনার 45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা ইনভেস্ট করছেন আমার জন্য। ওকে, চলেন আমরা ফিরি আবার। তাহলে বস দেখেন, এবং আমি যে এই পয়েন্টটা নিয়ে আপনার সাথে ডিসকাস করলাম, এই পয়েন্টটা কিন্তু ভেরি রিসেন্টলি, আপনারা যারা অ্যান্ড্রোমেডা আপডেটের কথা জানেন, অ্যান্ড্রোমেডা আপনারা এই যে অনেকে লিখছেন এখানে যে অ্যান্ড্রোমেডা বোঝার জন্য আসছেন, এই যে দেখেন ফেসবুক নিজেও কিন্তু এই কনসেপ্টে চলে আসছে যে ভাই তোমার টুলস আমি অটোমেট করে দিব, বাট তোমার সেল ভাই তোমাকে জেনারেট করতে হবে। একটা মজার জিনিস শেয়ার করি, যেটা হয়তো আমরা অনেকেই বুঝি না, অনেকে আমাদের এই নলেজটা আমাদের একটু কম। আমি এখন যে জিনিসটা শেয়ার করবো, এখন যেটা শেয়ার করবো আর কি, এই নলেজটা আমাদের অনেকেরই কম। সেটা হচ্ছে দেখেন, আপনি ফেসবুকে একটা অ্যাড রান করছেন, এক্সাম্পল আপনি ফেসবুকে একটা অ্যাড রান করছেন, ফেসবুক আপনার কাছ থেকে টাকা চার্জ করে, এটা তো আমরা সবাই জানি, কারণ ফেসবুক তো ফ্রিতে আমাকে কোনো সার্ভিস দেয় না। আমি একটা অ্যাড রান করলে সে আমার কাছে ডলার কেটে নেয়। এখন দেখেন মজার জিনিস, দেখেন ফেসবুক আপনার কাছ থেকে ডলারটা কখন কাটে, আপনাকে একটা সেল জেনারেট করে দিলে ও কি বলে যে তোমার একটা সেলের জন্য আমি ভাই তোমার থেকে $2 নিলাম, ও কি এটা বলে? আমি জানি না এখানে কতজন আসলে ফেসবুক অ্যাডসের সাথে আপনারা অনেক বেশি কানেক্টেড। ও কিন্তু এটা বলে না যে তোমাকে একটা সেল দিলাম, তুমি আমাকে $2 দাও, না। ও কি করে জানেন? ও বলে তোমাকে আমি এই নাও 600 ইমপ্রেশন দিলাম, বা তোমাকে আমি 1200 ইমপ্রেশন দিলাম, তুমি আমাকে $1 পে করো। বুঝেন একটু খেলাটা কোথায়? এটা আমরা অনেকে যাই না, বেসিকগুলো আমরা অনেকে যাই না। আমি তোমাকে একটা সেল দিচ্ছি, তুমি $2 দাও আমাকে, এটা বলে না কিন্তু সে বলে 1200 ইমপ্রেশন মানে 1200টা স্ক্রিনে আপনাকে পৌঁছায় দেয়া। তো 1200 ইমপ্রেশন মানে হচ্ছে ফর এক্সাম্পল, এই যে আমি ফেসবুকে গেলাম, আমি এই যে আবার ফেসবুকে আসলাম, এই যে দেখেন নামি এই যে আমার অ্যাড আসছে দেখেন, স্পন্সর্ড, তার মানে অলরেডি একটা ইমপ্রেশন হয়ে গেছে। আবার যদি নামি, এই যে আরেকটা অ্যাড আমার কাছে আসলো, স্পন্সর, তার মানে ওকে আমি একটা ইমপ্রেশন দিলাম, তার মানে এই ইমপ্রেশনের জন্য ফেসবুক টাকা কাটে আপনার কাছ থেকে। মানে এই বঙ্গ ফার্নিচারের কাছ থেকে সে চার্জ করে কখন, যখন আমাকে একটা দেখায়, দ্যাটস ইট। সে কিন্তু মানে আপনাকে সেল জেনারেট করে দেওয়ার জন্য টাকা চার্জ করে না, সে চার্জ করে শুধুমাত্র আপনার টার্গেটেড অডিয়েন্সের ওয়ালে বা প্রোফাইলে অথবা তার ফিডে অথবা তার স্ক্রিনে অ্যাডটা পৌঁছে দেওয়ার জন্য। তার মানে ঘটনা কি, ফেসবুক আপনাকে বলে দিয়েছে ভাই খুব ক্লিয়ারলি, আমার কাজ তোমাকে তোমার টার্গেটেড বা তোমার পটেনশিয়াল মানুষদের কাছে, 1200 মানুষের কাছে পৌঁছাই দেয়া, আমি এইটুকুই করবো, আমার কাজ পৌঁছাই দেয়া, আমার কাজ তোমার জন্য সেল জেনারেট করা না, তোমার সেলসের দায়িত্ব তোমারই।
বলেন এই পয়েন্টটুকু ক্লিয়ার হয়েছেন কিনা? এই বেসিক পার্ট গুলো যদি আপনি না বুঝেন তাইলে বস মানে আপনি অলওয়েজ ভুলের ভেতরেই থাকবেন। ফেসবুক কোন দায়িত্ব নিছে? ফেসবুক এতটুকু দায়িত্ব নিছে, আমি তোমাকে 1200 মানুষের কাছে পাঠাই দিব। তোমার একটা 500 মানুষের স্ক্রিনে, এমনি 500 মানুষও না ভাই, খেয়াল করেন। আপনি একটা বিজনেসের অ্যাড কয়বার দেখেন ডেইলি? 2 বার 3 বার 4 বার দেখেন না? তার মানে 1200 বার দেখছেন মানে কয়জন দেখছে? একজন যদি 3 বার করে দেখে 400 জন দেখছে। ক্লিয়ার? তার মানে 400 জন মানুষের কাছে প্রতিদিন 3 বার করে আপনার অ্যাড পাঠাবে, এটার জন্য সে আপনার কাছ থেকে $2 চার্জ করবে। এইবার ভাই আপনার দায়িত্ব, এই 400 জনের কাছে আপনি বিক্রি করবেন কিভাবে? তাহলে বস বলেন, এআই আপনার জন্য কি করতেছে? যদি ফেসবুক অটোমেশনও হয়ে যায়, এআই আপনাকে অনলি ইমপ্রেশনটা দিবে, বাট সেলসের দায়িত্ব তো আপনার। সেলস কোথেকে আসবে? সেলস আসবে ভাই এইখান থেকে, এইখান থেকে। আমি যদি যেটা আরো স্পেসিফিক করে লিখি, এই যে ফেসবুক মার্কেটিং, আপনার সেলসটা জেনারেট হবে কিন্তু মার্কেটিং থেকে, নট ফেসবুকের টুলস থেকে। তার মানে এখন আপনাকে স্ট্র্যাটেজি বানাইতে হবে, আপনাকে সেলস ফানেল বিল্ড করতে হবে, আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে, আপনাকে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে যাইতে হবে, আপনার বিজনেসের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর বাড়াইতে হবে, আপনাকে নিউ নিউ সেলস চ্যানেল জেনারেট করতে হবে, আপনাকে আপনার অডিয়েন্সের লিড কালেক্ট করতে হবে, আপনাকে আপনার অডিয়েন্সকে বিভিন্ন ছোট ছোট আপনার যদি গ্রুপ থাকে এইসব গ্রুপের মধ্যে এনে রাখতে হবে, আপনার অডিয়েন্সকে আপনার ওয়ার্ম করতে হবে, দেন আপনার ওখান থেকে সেল জেনারেট হবে। আসেন আমি একটা শব্দ উচ্চারণ করছি রাইট নাও। আচ্ছা আমাকে একটু বলেন, আমরা এখানে রাইট নাও মনে হয় 59 জন আছি আমি সহ, একটু আমাকে চ্যাটে জানান যে আমরা যেভাবে পড়াশোনা করতেছি, মানে আমি যা বোঝাচ্ছি ঠিক আছে কিনা, এভাবেই কথা বলবো কিনা। আমি আবারও বলি, এটা তো গাইডলাইন, এটা একটা গাইডলাইন ক্লাস। একটা ক্লাসে আসলে আমি তো আপনাকে কোনোভাবেই ফেসবুক অ্যাড এক্সপার্ট বানাই দিতে পারবো না। তবে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আপনাকে একটা, আমি এখন দিয়ে দিই, পরে আমার হয়তো নাও মনে থাকতে পারে। আমরা একটা ইবুক আছে আমাদের, যেখানে আমরা বেশ প্রায় 150 পাতার মনে হয় ইবুকটা। সো ওই ইবুকটা আমি আপনাদেরকে পাঠাই দিব, ইবুকটা আমি আপনাদেরকে পাঠাই দিব, ইবুকটা পাঠাই আমি জাস্ট ইবুকের আমি একটু ইবুকটা, একটা ইবুক দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, যে ইবুকটা থেকে আপনারা আহ, মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, ধরুন আমাদের সেশনে তো সবকিছু কভার করা সম্ভব না, তারপর আমি যতটুকু পারবো ডেফিনেটলি কভার করবো, প্লাস আমি ইবুকটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আমার লেখা একটা ইবুক। ওই ইবুকটা থেকে মোটামুটি আপনারা অনেক নলেজ পেয়ে যাবেন, আরো অনেক নলেজ পেয়ে যাবেন আর কি। কারণ আমি যতটুকু পারতেছি আমি কভার করে দিচ্ছি। সো এই যে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি দেখেন চ্যাটের মধ্যে। সো ইবুকটা যদি কারো দরকার পড়ে, জাস্ট একটা ফর্ম আছে, আপনি ইমেল আইডিটা ওখানে দিয়ে দিলে আমরা এই বুকটা পাঠিয়ে দিব। আমাদের আমাদের এই সেশনটাতে জয়েন করার জন্য অলমোস্ট অলমোস্ট প্রায় 700-800 মানুষ রেজিস্ট্রেশন করছিলেন, বাট আপনারা ফাইনালি 59 জন আসছেন। সো আমি সবাইকে এই বুক দিতে চাই না, যারা আসছে শুধু তাদেরকে দিব। তো এই কারণে জাস্ট আপনার ইমেল আইডিকে দিয়ে যাবেন ফর্মের মধ্যে, আমরা পাঠিয়ে দিব। ওই বুক থেকে আপনি আরো আরো বেটার গাইডলাইন, আরো বেটার, যেহেতু এই বুক আমরা আরো ইন ডিটেইল অনেকদিন সময় নিয়ে আমরা এই বুকটা বানাইছি, আরো অনেক বড় গাইডলাইন আপনি পেয়ে যাবেন। ওকে চলেন আমরা কন্টিনিউ করি। ওকে এখন ফ্যাক্ট হচ্ছে, তাহলে আমরা এতটুকু কনফার্ম হইলাম যে ফেসবুক অ্যাডসকে, আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে গেলে আপনাকে দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। একটা হইলো স্ট্র্যাটেজি পার্ট, আর একটা হইলো টুলসের পার্ট। দুইটা পার্ট, একটা স্ট্র্যাটেজি পার্ট আর একটা হইলো টুলসের পার্ট। টুলসের পার্ট আমরা প্রথমে একটু স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলি, দেন আমরা টুলসের দিকে আগাই। স্ট্র্যাটেজি, যখন আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো, স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা ভাবনা করবো, তখন আপনাকে কোথায় কোথায় ফোকাস করতে হবে দেখেন। সবার আগে ফেসবুক অ্যাডসটা বোঝেন একটু। এই হইলো আপনার মোবাইল, সরি আমার আঁকা আঁকি খুবই বাজে হয়েছে। সো এই হইলো বেসিক্যালি একটা মোবাইল ফোন, ধরেন আপনার মোবাইল ফোন। আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন করেন, আপনি কি করেন একটু বলেন তো আমাকে? আপনি যখন আপনার ফেসবুকে আপনার মোবাইলটা হাতে নেন বা আপনার ল্যাপটপে আসেন, আপনি কি করেন? এই যে দেখেন আমি কি করতেছি, দেখেন তো কি করতেছি আমরা, স্ক্রল, তাই না? আপনিও তো ভাই স্ক্রলই করেন, নাথিং এলস।
সেটা ফোন হোক, মোবাইল হোক, হোয়াট এভার, আপনিও কিন্তু স্ক্রল করেন। এখন স্ক্রল করতে করতে কয়টা অ্যাড গেল আমার উপরে দেখেন। আমি স্ক্রল করতে করতে এই যে একটা অ্যাড গেল, এই যে দুইটা অ্যাড গেল, দুইটা অ্যাড গেছে, জাস্ট 3 সেকেন্ড স্ক্রল করছি। আর আপনি ভাই আধা ঘন্টা ধরে স্ক্রল করেন, 30 মিনিট, তার মানে আপনার অ্যাটলিস্ট 300 অ্যাড আপনি স্ক্রল করে করে চলে যান। ফার্স্ট থিং ভাই, ফার্স্ট থিং, ফেসবুক অ্যাডের প্রথম যে ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে আপনার অ্যাড তখনই কাজ করবে যখন আপনার অডিয়েন্স আপনার অ্যাড দিকে দাঁড়াবে। সিম্পল আনসার ভাই। এইবার আপনার ফেসবুক এআই চালাক আর যেই চালাক, থামানোর কাজ তো আপনার। ও তো আর এআই, এআই গিয়ে বলবে না ভাই থাম, তুই কলার ধরে তার বলবে না তুই থাম, আমার অ্যাড এটা তুই থামতে হবে তোকে, এটা তো আর এআই বলবে না। আপনাকে কিছু না কিছু করতে হবে, কোনো না কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কোনো না কোনো হুক ইউজ করতে হবে, বা এমন একটা কন্টেন্ট বানাইতে হবে, বা এমন স্ট্র্যাটেজি বানাইতে হবে মানুষ থামতে যেন বাধ্য হয়। এই যে আমি যে অ্যাডটাতে নাই থামি, তাহলে আমি এই অ্যাডের ডিটেল জানবো কিভাবে, ও কি বিক্রি করতেছে এটা বুঝবো কিভাবে, আর কিনবই বা কিভাবে? রাইট অর রং? 100% রাইট। মানে আপনি আনসার দেওয়ার দরকার নেই, আমি বলে দিচ্ছি 100% রাইট। সো তাহলে আপনার প্রথম কাজ এজ এ ফেসবুক অ্যাডভার্টাইজার বা ফেসবুক মার্কেটার, হোয়াট এভার আপনি যাই বলেন, আপনার প্রথম কাজ হইলো আপনার অডিয়েন্সের স্ক্রল বন্ধ করা। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এসব তো আমি ভাবি নাই কোনোদিন, আমি তো স্ক্রলিং থামানোর চিন্তা ভাবনা করি নাই কোনোদিন, আমার ফোকাস ছিল এই জায়গায়, আমি অ্যাডস ম্যানেজারে যাব, ক্রিয়েট অপশন চাপবো, ফর এক্সাম্পল আমি একটা সেলস ক্যাম্পেইন চালাবো, আমি কন্টিনিউ দিব, আমার ফোকাস হচ্ছে ভাই এইখানে, এই যে আমি এগুলো সব ফিল আপ টিল আপ করে দিলাম, আমার অ্যাড চলবে, আমি খালি এখানেই ফোকাস করছি। আরে ভাই, এর কাজ কি আপনার অডিয়েন্সকে থামানো? নো, আপনার অডিয়েন্সকে থামানোর কাজ আপনারই, আপনাকেই কোনো না কোনো ভাবে থামাইতে হবে। আই গেস আমরা সবাই বুঝতে পারছি যে আপনি যখন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, আপনার প্রথম কাজ হইলো আপনার অডিয়েন্সকে স্টপ করানো। স্টপ, অডিয়েন্স স্টপ না হইলে, সে যদি আপনার কন্টেন্ট দেখে না থামে, তাহলে সে, ফর এক্সাম্পল একটা ইমেজও হইতে পারে, ভিডিও হইতে পারে, আপনার ইমেজ দেখে যদি না থামে, আপনার ইমেজ দেখে যদি না থামে, তা সে জানবেই না আপনি কি বিক্রি করতেছেন, তাই না? এখানে যদি না থামে, সে এখানেও দেখবে না, আর এটাও যদি না দেখে, সে জীবনেও ওই ওয়েবসাইট ক্লিক করবে না, অর্ডার নাও ক্লিক করবে না। আর যদি এটা ভিডিও হইতো তাহলে কি হইতো, যে যদি ভিডিও হতো তাহলে কি হতো, ভিডিও হলে যেটা হইতো সেটা হইলো, সে যদি না থামতো, সে ভিডিওটাও দেখতো না, মানে তাহলে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশনও পাইতো না, আর প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন না পাইলে সে নেক্সট ধাপেও যাইতো না, মানে আপনার এখানে মেসেজও করতো না বা ওয়েবসাইটও যাইতো না। ওকে, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি এক্সাম্পল সবসময় সব জায়গায় দেই। সো ধরেন আপনি, ফর এক্সাম্পল আমি খুব একটু ফান করে দেখাই আপনাকে, ভাল লাগবে দেখেন। আমি আসলে একটু অসুস্থ হওয়াতে মাঝে মাঝে ক্যামেরাটা বন্ধ করতেছি। সো এই যে দেখেন, ফান, একদম ফান করে দেখাই। ধরেন আপনি আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন, ওকে, বা আমার একটা অ্যাড আপনার কাছে গেছে, এইরকম একটা ছবি আপনার আপনার ওয়ালে পৌঁছেছে আমার। আমি তো ভাই সুন্দরী রূপসী রমণী না, যে আপনি আমাকে দেখে দাঁড়ায় যাবেন, বা আমি সুন্দর কোনো প্রিন্স না, যে আপনি আমাকে দেখে দাঁড়ায় যাবেন। আপনার আপনার আমাকে দেখে দাঁড়ানোর কোনো রিজন নাই। এই যে আমার এই ছবিটাই, যা দেখতেছেন আর কি আমাকে এখন, এই ছবিটাই আপনার ওয়ালে গেছে, আপনার আমাকে দেখে থামার কোনো দরকার নাই। বাট হঠাৎ করে আপনি দেখলেন আমার এমন একটা ছবি আপনার কাছে গেছে, এই যে এমন, এই যে এমন, এরকম উল্টা, না, আপনি আমাকে উল্টা দেখতেছেন, কিন্তু আমি আমাকে সোজা দেখতেছি, আপনি কিন্তু আমাকে উল্টা দেখতেছেন। এই যে দেখেন, এরকম একটা ছবি আপনার কাছে গেছে, আপনি আপনি স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখলেন, কিরে এই লোকের কি 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 সমস্যা, ওদের কি মাথা টাথা গেল কিনা? আপনি কি করবেন, এই যে স্ক্রল করে করে চলে গিয়ে, এই যে স্ক্রল করে করে চলে গিয়ে আমাকে যখন দেখছেন উল্টা উল্টা একটা ছবি, কিরে কি হলো, আপনি আবার ফিরে আসবেন। ইয়েস অর নো বলেন? এই তো কনসেপ্ট। আপনি অ্যাট্রাকশন ফিল করবেন, কিরে কি সমস্যা, ওনার কি হলো। তো দিস ইজ দা পার্ট অফ স্ট্র্যাটেজি। একটা ভাই সুন্দর করে উপরে একটা জিনিস লিখছে, উত্তম কুমার মন্ডল ভাই লিখছে, আই শুড বি পার্পল কাউ, রাইট? পার্পল কাউ। সো পার্পল কাউ এটা বইয়ের নাম। পার্পল কাউ মানে হলো, ধরেন আমি জাস্ট একটু এক্সাম্পল দিই, পার্পল কাউ এর মিনিং হলো যে আপনি ধরেন একটা ট্রেনে করে কোথাও যাচ্ছেন, জার্নিতে, তা আপনি দেখলেন আপনার আশেপাশে অনেক গরু, আমাকে কিন্তু ট্রেন দিয়ে যাওয়ার সময় দেখি আশেপাশে অনেক গরু টরু থাকে। তো দেখবেন যে কালো গরু লাল গরু কমন জিনিস, অথবা যে সামনে রোজার পরে তো কোরবানি আসবে, তো আপনি দেখবেন যে কি লাল গরু কালো গরু কমন জিনিস। হঠাৎ করে দেখতেন একটা পিঙ্ক কালারের গরু, অথবা একটা পার্পল কালারের গরু,
তাই না? আপনাকে কিন্তু মানে জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, কিরে থামাবে, আটকাবেন। দিস ইজ দ্য পার্পল কাউ। সো আপনাকে স্ট্র্যাটেজি পার্টে ফার্স্ট অফ অল এই পার্পল কাউ নিয়ে কাজ করতে হবে, 100% আপনি গ্যারান্টি থাকেন। কারণ ফেসবুকের কাজ শুধু ইমপ্রেশন দেওয়া, থামানো ভাই আপনার দায়িত্ব, ওটা এআই এর কাজ না, ওটা আপনাকে করতে হবে। তারপর ফার্স্ট কাজ হলো আপনার অডিয়েন্সকে থামানো। থামানোর পরের কাজ কি? থামানোর পরের কাজ হইল, দেখেন কি হয়, মানুষ প্রথমে থামে। আমি আবার একটা রিয়েল লাইফ থেকে যাই, আমরা যাই 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 দেখি আমরা কোথাও থামতে মন চাই কিনা। দেখেন, ধর আমার এখানে থামতে মন চাইলো, তাই আমি থামলাম। প্রথম কাজ থামা। দেন কি কাজ? দেন হলো এই কন্টেন্টটা পড়া, যে সে কি বিক্রি করতেছে, এটা সেকেন্ড কাজ। থার্ড কাজ কি? স্বপ্ন বাটন ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া। এই হলো তিনটা কাজ। এই তিনটা জার্নির মাধ্যমে বেশি একজন কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট পারচেস করে। তাহলে আমরা ইবুক সকালে দিয়ে দিব আমরা, আমি লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি। যারা ইবুকের মধ্যে মোটামুটি আমরা সবকিছু কভার করছি, আরো ইন ডিটেল আপনি পাবেন। আমাদের রেকর্ডটা যদি আপনি দেখতে ইচ্ছা না করেন, ইবুকটা চোখ বুলালে হবে। আমি ইবুকের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, যাদের ইবুক দরকার কাইন্ডলি একটু ফর্মটা ফিল আপ করে দিয়ে দিব, আমরা সকালে দিয়ে দিব। ওকে, তাহলে বাস দেখেন, এরপর সেকেন্ড কাজ কি আমাদের? স্টপ করলাম আমরা, এক্সাম্পল স্টপ করার পর আমাদের সেকেন্ড কাজ হইলো, কাস্টমার আমার কাছ থেকে কেন কিনবে? এখানে আপনাকে একটা পড নিয়ে কাজ করতে হবে, পড। আচ্ছা, একটু আমি বুঝাই বলি, হোয়াট ইজ পড। আচ্ছা, এই টার্মগুলো কেউ শুনছেন কখনো? পপ অ্যান্ড পড শুনে থাকতে পারেন, মার্কেটিং এর অনেক ফেমাস টার্ম এগুলা। পপ মানে হইল পয়েন্ট অফ প্যারিটি, আর পড মানে হইল পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। পয়েন্ট অফ প্যারিটি মানে হচ্ছে আপনার কম্পিটিটর যা কিছু করতেছে, যা যা কিছু করতেছে আপনাকেও তা করতেই হবে, এটাকে বলে পয়েন্ট অফ প্যারিটি। এক্সাম্পল, আপনার কাস্টমার মধু বিক্রি করে, সরি আপনার কম্পিটিটর মধু বিক্রি করে, আপনিও মধু বিক্রি করেন, আপনার কম্পিটিটর মধু বিক্রি করে। তাহলে আপনার কম্পিটিটর মধু বিক্রি করতেছে একটা সুন্দর বোতলে বিক্রি করতেছে, তাহলে আপনাকে সুন্দর বোতলেই বিক্রি করতে হবে। আপনার কম্পিটিটর হয়তো ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতেছে, আপনাকেও ওয়েবসাইটের মাধ্যমে করতে হতে পারে। আপনার কম্পিটিটর সুন্দর সুন্দর অ্যাড বানাচ্ছে, আপনাকে অ্যাড বানাইতে হবে। আপনার কম্পিটিটর টাকা খরচ করতেছে অ্যাডের পিছনে, আপনাকে সব আপনাকে করতে হবে। আপনার কম্পিটিটর যা কিছু করতেছে তা সব কিছুই আপনাকে করতে হবে, না তো আপনি পিছাই পড়বেন। আর পড মানে হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। এটা মানে হইলো আপনার কম্পিটিটর যা করতেছে তা তো আপনাকে করতে হবেই, প্লাস আপনার কম্পিটিটর যা করতেছে না তাও ভাই আপনাকে করতে হবে। আপনি তাও যদি করতে পারেন তাইলে সেটাকে আমরা বলবো পড। জাস্ট একটা এক্সাম্পল দেই, নট নেসেসারি যে এটাই হবে পড। এটা আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি আপনি স্ট্র্যাটেজি বিল্ড করে নেবেন। ধরেন আমি মধু বিক্রি করতেছি, এক্সাম্পল। আচ্ছা, আমি 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 খুব বেটার হয় যেহেতু ঈদের সিজন, শার্ট দিয়ে এক্সাম্পলটা দেই। ধরেন আমার কম্পিটিটর কি করতেছে, আমার কম্পিটিটর যেটা করতেছে, ধরেন আমার কম্পিটিটর, আমি শার্ট বিক্রি করি, আমার কম্পিটিটর শার্ট বিক্রি করে। আমার কম্পিটিটর কি করতেছে, সে হচ্ছে কেউ শার্ট অর্ডার করলে এই শার্টটা ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠাচ্ছে, সেম আমিও পাঠাচ্ছি। এটা আমার করতেই হবে, কারণ পয়েন্ট অফ প্যারিটি। এখন আমার কম্পিটিটর করতেছে না এমন একটা কিছু আমি করি। ফর এক্সাম্পল, অনলাইনে আপনি যখন শার্ট অর্ডার করেন, সব থেকে বড় পেইনটা কি ফেস করেন? কেউ কি এক্সপিরিয়েন্স করছেন কখনো যে শার্ট অর্ডার করছেন বাট ওই শার্ট নিয়ে আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে? আমি বলে দিই, যদি কেউ করে থাকেন, এক্সপিরিয়েন্সটা কি? সাইজ ম্যাচ করে না। আপনি নর্মালি এক্সেল সাইজ পরেন, আপনি এক্সেলই অর্ডার করছেন, কিন্তু আসার পর দেখতেছেন হয় টাইট না হয় লুজ। কারণ সব ব্র্যান্ডের বা সব দোকানের সাইজ একরকম হয় না, সব মেজারমেন্ট সেম হয় না। এখন আমি অ্যাজ এ শার্ট বিক্রেতা আমি কি করতে পারতাম? দেখেন, আমি যেটা করতে পারতাম, আমি ভাই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারতাম যে স্যার আপনি সাধারণত আপনি কোন শার্টটা অর্ডার করতে চাচ্ছেন, কোন সাইজ? উনি বললাম এক্সেল অর্ডার করতে চাচ্ছি। সাথে আমি বললাম যে স্যার আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা আমাদের কাস্টমারদের অনেক সময় এক্সেল পাঠাই, কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট পরে কমপ্লেন করে যে এটা ওনার সাইজে ম্যাচ করে নাই। সো আপনি আমাকে আরো একটা প্রিফারেবল সাইজ বলেন, যে এক্সেলের সাথে আপনি মাঝে মাঝে কোন শার্টটাও আপনার হয়। তো সে বললো যে ভাই আমার কখনো কখনো ডাবল এক্সেল হয়ে যায়। তখন আমি কি করব? তার কাছে দুইটা শার্ট পাঠাবো, একটা এক্সেল পাঠাবো, একটা ডাবল এক্সেল পাঠাবো। এটা হচ্ছে এক্সাম্পল দিচ্ছি, নট নেসেসারি আপনি এটাই করবেন, জাস্ট এক্সাম্পল। একটা এক্সেল পাঠাবো, একটা ডাবল এক্সেল পাঠাবো, দুইটা শার্ট তার কাছে পাঠাবো, এবং সে দুইটা শার্ট হাতে পেয়ে ট্রায়াল দিবে। যে শার্টটা তার কাছে ফিট মনে হবে ওই শার্টটা রাখবে, বাকিটা দিয়ে দিবে। জাস্ট এক্সাম্পল দিলাম। এটা আপনার ইন্ডাস্ট্রিতে কেউ করতেছে না, যদি আপনি করেন আপনি হিট। তাহলে
ওই যে বললাম শুরুর দিকে, কেন আপনার কাছ থেকে কিনবো? অ্যাড তো সবার গুলে যাচ্ছে, আপনার কাছ থেকে কেন কেন কিনবো? আমার কাছে আনসার আছে কিন্তু ভাই, আমার কাছ থেকে কিনবা কারণ আমি তোমার পেইন সলভ করতেছি। আমি তোমার একটা পেইন সলভ করতেছি। হোয়াট ইজ দ্য পেইন? পেইন হচ্ছে ভাই, তোমাকে শার্ট পাঠাইলে কখনো এটা তোমার গায়ে হয়, কখনো তোমার গায়ে হয় না। So আমি কি করতেছি, এই যে দেখো, তোমার জন্য এরকম একটা সলিউশন নিয়ে আসছি, এবং আর কেউ আনতেছে না, তাহলে তুমি আমার থেকে তো নিবা, অন্য কারো কাছে কেন নিবা? একই শার্ট, একই কাপড়, আমারটাও সুন্দর, আমারটাও সেম দাম, বাট তুমি আমার কাছ থেকে পাচ্ছ এক্সট্রা ফ্যাসিলিটি। তাহলে তোমার আমার কাছ থেকেই নেওয়া উচিত। এই যে দেখেন, এবার আমি একটু রেসপন্স করেন যে এআই সবার কাছে অ্যাড পাঠাইলো, আপনার কাছ থেকে নেয়ার একটা রিজন তৈরি হয়েছে কিনা? আমি কিন্তু কথা বলতেছিলাম ওয়াই, যে ওয়াই আপনার কাছ থেকে নেবে, ওয়াই। এই ওয়াই এর আনসার যদি আপনি দিতে না পারেন, যে কেন আমার কাছ থেকে কিনবা তুমি, কেন তোমার কাছ থেকে কিনবো, এই আনসার বস আপনি যদি দিতে না পারেন, তাইলে অলওয়েজ ক্যাম্পেইন ফেল করার চান্সেস হাই। একটু রেসপন্স করতে পারেন যে একটা রিজন পাইছেন কিনা, যে আপনি আমার শার্ট অর্ডার করবেন, আমার শার্টও আপনার ভালো লাগছে, অমুকের শার্টও ভালো লাগছে, 5টা দোকান থেকে আপনার শার্ট ভালো লাগছে, দামও অলমোস্ট সেম। আমি আপনাকে অপশন দিচ্ছি যে ভাই আমি আপনাকে আপনার সাইজে যেন কোনো গল্পিন না হয়, আমি এই টেক কেয়ারটা করি, এই যে নেন 2টা পাঠিয়ে দিছি, আপনি বলেন আপনি কোথেকে অর্ডার করবেন। আপনি আরো 5টা দোকানে দেখছেন, ওইখানেও ভাই 1200 টাকা, আমার এখানেও 1200 টাকা, ওরাও কালকে ডেলিভারি দিব, আমিও কালকে ডেলিভারি দিব, আমার এখানেও একটা শার্ট পছন্দ হয়েছে, ওখানেও আপনার একটা শার্ট পছন্দ হয়েছে, আপনি কোথেকে কিনবেন বলেন? আপনার কাছে আমার অ্যাডও গেছে, আপনার কাছে আমার কম্পিটিটরদের অ্যাডও গেছে, কোথেকে কিনবেন? রেকর্ডও কালকে সকালে পেয়ে যাবেন, বলেন আনসার দেন। আপনি যেখান থেকে একটা ফ্যাসিলিটি পাবেন, গ্যারান্টি পাবেন যে আমার গ্যারান্টেড যে আমার সাইজ হবে, আমার 1200 টাকা লস যাবে না, আপনি ওখান থেকে কিনবেন ভাই। আপনি আনসার দেন আর না দেন, তাই না? ওকে, এটা একটা এক্সাম্পল দিলাম, নট নেসেসারি এভাবে 2টা শার্টই পাঠাইতে হবে, যে আপনি অন্য কিভাবে সলভ করতে পারেন সলভ করেন, যদি কারো শার্ট ব্যবসা থাকে আর কি। আমি যেটা আইডিয়া দিলাম, মানে জাস্ট পডের এক্সাম্পলটা দিলাম। সো দিস ইজ কল পড। এইভাবে আপনাকে আপনার কম্পিটিটরদের থেকে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে হবে। ওকে, এবার আসেন, আমরা যখন ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, আমরা কিন্তু এখানে স্ট্র্যাটেজি পার্টে আসি, টুলসে যাই নাই, এখন স্ট্র্যাটেজিক্যাল পার্টে আসি। আমি বলি নাই যে আপনি এটাই করবেন, এটা জাস্ট এক্সাম্পল। এবার আপনি আপনার ইন্ডাস্ট্রিকে বুঝে প্রবলেমটা সলভ করার ট্রাই করেন। আপনি একটা অ্যাপস বানাই ফেলেন, যে অ্যাপসের সামনে সে দাঁড়াইলেই ওর মেজারমেন্ট আপনার কাছে আছে, ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন সাইজটা পাঠাইতে হবে। করেন, জাস্ট থিঙ্ক ডিফারেন্ট আর কি। আপনাকে ডাবলই পাঠাইতে হবে, নট নেসেসারি। এটা জাস্ট এক্সাম্পল। ওকে, এবার আসেন, যখন আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, আপনার কাস্টমার জার্নি ক্রিয়েট করা দরকার। আমি একটু বলি, এই যে আজকে আপনি আমার সাথে একটা সেশনে জয়েন করছেন, আপনারা 60 জন, কিন্তু আমরা মোটামুটি 59 জন ছিল, এখন 60, এবং এই নাম্বারটা কিন্তু আমি দেখতেছি কমতেছে না। তার মানে আমার সেশনটা আপনারা পছন্দ করতেছেন অলরেডি, আমার ধারণা, এটা আমার ধারণা যে আপনারা আমার সেশনটা পছন্দ করতেছেন, নয়তো কিন্তু সংখ্যাটা কমার কথা। তো উল্টা দেখলাম একজন বাড়ছে, 60 হয়েছে। এখন দেখেন, একটু বোঝেন, আমি তো ভাই ট্রেনিং ইন্ডাস্ট্রির লোক, এটুকু তো আপনারা জানেন যে আমি ট্রেনিং নিয়ে কাজ করি, আমি মার্কেটে ট্রেনিং প্রোভাইড করি। সেটা কেউ বিজনেস করুক, কেউ নিজের এজেন্সি চালাক, ফ্রিল্যান্সিং করুক, হোয়াটএভার, আমি আমি ট্রেনিং প্রোভাইড করি। এখন এই যে আমার সাথে আপনারা এই সেশনটাতে আসছেন, এতে আপনার সাথে আমার রিলেশন ভালো হইলো না খারাপ হইলো? 100% ভালো হইলো, তাই না? এই যে আপনি আমার সেশনটাতে জয়েন করছেন, আমি আপনাকে ভ্যালু দিচ্ছি, ভ্যালু, ইয়েস, তাই না? ভ্যালু দিচ্ছি, আমি আপনাকে মূল্য দিচ্ছি। আপনার 45 মিনিটের, আপনি আমার কাছে, আমি যদি 45 মিনিট বলতেছি, অলরেডি আমাদের 45 মিনিটের আরো অনেক দূরে, অলরেডি 45 মিনিট, অলরেডি আমাদের মনে হয় 11টা 23 বাজে, অলরেডি মনে হয় 40 মিনিট হয়ে গেছে, এটা আরো অনেক লম্বা হবে, আমি just বলতেছি আর কি। সো আমি আপনাকে ভ্যালু দিচ্ছি, এতে আপনার সাথে আমার কি হচ্ছে, ভালো রিলেশন বিল্ড হচ্ছে, আমার সম্পর্কে আপনার একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে। দিস ইজ কল কাস্টমার জার্নি। ওকে, সো কাস্টমার জার্নিটা কেমন হয় দেখেন। প্রথমে কাস্টমার আপনার সম্পর্কে, আপনার ব্র্যান্ডের সম্পর্কে, আপনার বিজনেসের সম্পর্কে আনঅ্যাওয়ার থাকে, সে জানেই না এরকম একটা সার্ভিস মার্কেটে আছে। ফর এক্সাম্পল, আপনি জানতেনই না যে রাসেল কাউসার এত ভালো ট্রেনিং দেয়, জাস্ট এক্সাম্পল, আমি আমার সুনাম করতেছি না, জাস্ট এক্সাম্পল, যে রাসেল কাউসার ভদ্রলোক তো বেশ ভালো কথা বলে, উনি বেশ ভালো ট্রেনিং দেয়, আপনি আনঅ্যাওয়ার ছিলেন, আপনি আমার সম্পর্কে জানতেনই না, কারণ আপনি আমাকে এর আগে কখনো দেখেন নাই। আজকে আপনি কি হইলেন, অ্যাওয়ার হইলেন, যে আরে এই ভদ্রলোক তো জোস, ফাটাফাটি,
আমার তো কখনো ফেসবুক অ্যাড নিয়ে ট্রেনিং করলে ওনার কাছে যাওয়া উচিত, উনি তো দেখি ফেসবুক অ্যাডের ওস্তাদ। জাস্ট এক্সাম্পল, আপনি অ্যাওয়ার হইলেন, যখন আপনি আমার সম্পর্কে অ্যাওয়ার হবেন তখনই হাই চান্স, আপনি যখন অ্যাওয়ার হবেন তখন আপনার সাথে আমার হবে কি রিলেশন, যেটা এখন আপনার সাথে আমার হচ্ছে, যেটা আপনার সাথে আমার হচ্ছে, যে রিলেশন বিল্ড হচ্ছে। এরপরের স্টেজই হচ্ছে কি আপনার ডিসিশন। এরপর আপনি বস ডিসিশন নিবেন যে আমি, ধর কথার কথা যে ঈদের ছুটি আছে 12 দিনের, 10 দিন 5 দিন তো ছুটি থাকেই, 7-8 দিন। এই 7-8 দিন আমি স্কিল ডেভেলপ করব। আমার মাইন্ডসেট হচ্ছে একটা ফেসবুক অ্যাডসে ট্রেনিং করা। এখন ট্রেনিংটা আমি কোথা থেকে করবো? অনেক ইনস্টিটিউশন আছে, কিন্তু আপনার মাথায় না আমার নামটা ঘুরবে, কারণ আপনাকে আমি অলরেডি অ্যাওয়ার করছি, অ্যাওয়ার বানানো বলেছি, WAR না, ঠিক আছে, আপনাকে আমি অলরেডি অ্যাওয়ার করছি, আমার সম্পর্কে জানাইছি, আমি কত বড় বনের বাঘ এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড আপনি, আপনারও ডিসিশন নিতে সহজ হবে যদি আমার এই সেশনটা আপনার ভালো লাগে। আপনি আমার পরবর্তী যে কোনো ট্রেনিং সেশন, আপনি কনফিউজ থাকবেন না, না না এই ভদ্রলোক খুবই ভালো, ওনার এখানে জয়েন করা উচিত। অথবা আপনি নিজে জয়েন না করলে আপনি যেটা করতে পারেন, আপনি রেফার করতে পারেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে। আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে বলে দোস্ত তুই তো এই ইন্ডাস্ট্রিতে আছিস বা এগুলো নিয়ে খোঁজখবর রাখিস, আমি তো ফেসবুক অ্যাডসের কোর্স করতে যাচ্ছি, কোথায় করবো, আপনি কিন্তু আমাকে রেকমেন্ড করবেন। কেন? বিকজ আপনি আনঅ্যাওয়ার থেকে অ্যাওয়ার হয়েছেন এবং আমার সাথে আপনার রিলেশন বিল্ড হয়েছে। অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? এগ্রি করলে আমি নেক্সট ধাপে আগাবো, আর ডিসএগ্রি করলে আমি এই টপিক স্কিপ করব। তার মানে আমি পারি নাই আপনাকে অ্যাওয়ার্ড করতে, মানে আমি ব্যর্থ, তাহলে আমি আর কি কি বলবো। আমার ধারণা আমি পারছি, যেহেতু আপনারা এখনো সেশনে আসেন 30-40 মিনিট ধরে, আমি ডেফিনেটলি পারছি। ওকে, আপনি এগ্রি করছেন। এই জিনিসটাকে বলে ভাই সেলস ফানেল। এই ব্যাপারটাকে বলে সেলস ফানেল। ওকে, হোয়াট ইজ সেলস ফানেল একটু বুঝি আমরা। এই ব্যাপারটা সেলস ফানেল। প্রথমত ফানেল কি? ফানেল হইলো ভাই একটা চোঙা। চোঙা, আমার আমি আমি চিটাগংয়ের লোক, আমাদের চিটাগংয়ের ভাষায় এই জিনিসটাকে চোঙা বলে। সো আমি একটু দেখাই হোয়াট ইজ ফানেল। এই যেটা চিনতে পারছেন তো, দোকানে গেলে বা আপনার বাসা বাড়িতে তেল তেল বা পানি ঢালার জন্য আমরা ব্যবহার করি, এই যে এই জিনিসটা চোঙা। এই চোঙারই ইংরেজি অর্থ হইলো ফানেল। এই চোঙাটারই ইংরেজি, এই চোঙাটাকে ইংরেজি বলে ফানেল। আর এটাকে যখন আমরা সেলসে অ্যাপ্রোচ করি তখন বলে সেলস ফানেল। চোঙার কনসেপ্ট কি দেখেন, এই চোঙা থেকে কতটুকু পানি বের হবে এটা ডিপেন্ড করে কিসের উপর ভাই? এইখান দিয়ে কি পরিমাণ পানি আপনি ঢালতে পারছেন সেটার উপর। আই গেস আপনারা সবাই এগ্রি করবেন। এখান থেকে যদি আমরা 100 গ্রাম পানি ঢালি, এখান দিয়ে ম্যাক্সিমাম 100 গ্রাম পানি বের হবে। এখান দিয়ে আমরা যদি 1 গ্যালন পানি ঢালি, এখান দিয়ে 1 গ্যালন পানি বের হবে। এখান থেকে যদি আমরা 100 লিটার পানি ঢালি, এখান থেকে 100 লিটার পানিই বের হবে। এর বেশি বের হওয়ার সুযোগ নাই। তার মানে আপনি নিচে দিয়ে যত বেশি পানি চাইবেন, উপর দিয়েও আপনাকে তত বেশি পানি ঢালতে হবে। দিস ইজ কল ফানেল। আর যখন আমরা এটাকে সেলসের সাথে কানেক্ট করি, সেলস ফানেল, তখন কনসেপ্ট হচ্ছে নিচে দিয়ে আপনি কয়টা কাস্টমার চান, আপনাকে উপর দিয়ে ঠিক তত বেশি কাস্টমারই আনতে হবে। আপনি নিচে যদি একটা কাস্টমার চান, উপরে আপনাকে ম্যাক্সিমাম একটা কাস্টমার আনলেই হবে। আপনি যদি নিচে 5,000 কাস্টমার চান, উপরে আপনার মিনিমাম 5,000 মানুষ থাকা লাগবে, নয়তো 5,000 বেরোবে কেমনে? বুঝছি না, বুঝি নাই। এগুলো ফানেল। আমি চাই আমার এখান থেকে একটা কাস্টমার আসুক, আমার এই বিজনেস থেকে, এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে বা আমার এই ক্যাম্পেইন থেকে একটা কাস্টমার আসুক, তাহলে আমি এখানে একজন রাখলেও চান্স আছে একটাই বের হবে। আমি চাই 5,000, তা 5,000 যখন আপনি এদিক থেকে চান, এখানে তো একজন রাখলে হবে না, এখানে 5,000 মিনিমাম রাখতে হবে, ম্যাক্সিমাম যা রাখতে পারেন। সো দিস ইজ দ্য সেলস ফানেল। তাহলে আপনার যে বিজনেসের সাথে আপনি কানেক্ট আছেন, সেটা আপনার নিজের বিজনেস হোক, আপনার ক্লায়েন্টের বিজনেস হোক, হোয়াট এভার, তাহলে আপনার কনসেপ্ট কি হওয়া উচিত? আপনার কনসেপ্ট হওয়া উচিত আপনার ওই বিজনেসটার এই ফানেল ফেসে যত বেশি সম্ভব মানুষকে এন্ট্রি নেওয়ানো, এটাই হওয়া উচিত আপনার কোর অবজেক্টিভ। তাহলে অটোমেটিক্যালি ভাই ওই তলা দিয়ে মানুষ কাস্টমার বের হবেই হবে। উপরে যত বেশি ঢুকাবেন, নিচে দিয়ে তত বেশি বের হবেই, বা বের হওয়ার চান্স আছেই আছে। সো এই হইলো, হ্যাঁ রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড সকালে পেয়ে যাবেন। এই হলো ফানেলের কনসেপ্ট আর কি। এই ফানেলটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি। লাইক ধরেন, আমরা এই ফানেলটাকে আমরা এভাবে ভাগ করি। মডার্ন মার্কেটিং বলে কি? মডার্ন মার্কেটিং বলে যে একটা ফানেল, আচ্ছা একটা গল্প শোনাই আপনাদেরকে, খুব মজা লাগবে আপনাদের।
সাপের খেলা দেখছেন কেউ কখনো? বানরের খেলা, সাপের খেলা? মানে খুবই ইন্টারেস্টিং একটা গল্প। আমি প্রায় সময় আমার অনেক ট্রেনিং এ এটা মেনশন করি, বানরের খেলা, সাপের খেলা। সো বানরের খেলা কিভাবে দেখেন? যারা বানরের খেলা দেখায় তারা সাধারণত একটু রিমোট এরিয়াতে যায়। ফর এক্সাম্পল একটা খোলা মাঠ, একটু বস্তি এলাকা, বাস স্টেশন, ট্রেন স্টেশন, একটু এরকম রিমোট জায়গাগুলা, যেগুলোতে একটু তুলনামূলকভাবে কম শিক্ষিত মানুষজন থাকে। তো যে বানরের খেলা দেখায় সে কি করে, কি একটা খোলা মাঠে গিয়ে মাঝখানে বসে, তার কাছে একটা বস্তা থাকে বা বাক্স টাক্স থাকে, তার ওই বস্তা থেকে একটা ডুগডুগি বের করে, ডুগডুগি। আমি জানি না আপনারা কতজন ডুগডুগি চেনেন। আর ডুগডুগির ইংলিশ কি আমি নিজেও জানি না। ডুগডুগি লিখে সার্চ করে আমি দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, নাটক। ডুগডুগি, এই যে ডুগডুগি, এই পয়লা বৈশাখে বাজে, ডুগডুগ ডুগডুগ করে বাজে। সে করে কি একটা ডুগডুগি বাজায়, বুঝছেন? ডুগডুগি বাজালে কি হয়, আশেপাশে যে বাচ্চা পোলাপাইন খেলাধুলা করতেছে বা একটু রিক্সা চালক টাইপের লোকজন, তারা এই ভদ্রলোকের চারপাশে গিয়ে ভিড় করে দাঁড়ায় এভাবে। কারণ তারা ডুগডুগির সাউন্ড পাইছে, তাকাইছে। দেখেন, ডুগডুগির সাউন্ড পাইছে এবং তাকাইছে। তাকানোর পর কি হয়েছে, এই ভদ্রলোক গুলো দেখছে, যে ভদ্রলোক ডুগডুগি বাজাইছে, সে তার ওই বাক্স থেকে বা প্যাকেট থেকে, বস্তা থেকে কি করে, এটা বানর বের করে। বানর, যখন মানুষজন বানর দেখে তারা কি করে, এই জায়গায় এসে গোল করে দাঁড়ায় যায়। এবং সবাই এক্সপেক্ট করে এখন বানরের খেলা দেখানো হবে। এবং এই ভদ্রলোক বানরের খেলা দেখায়, মিউজিক বাজায়। আবুদার বাহ, একটু মুছে দেন এটা। মিউজিক বাজায়, বানরের খেলা দেখে মিউজিক, বানরের খেলা দেখায় এবং মিউজিক বাজায়। এই লোকগুলো কি করে, মজা পায় এবং গোল করে তাকে ঘিরে ধরে। এবং কি হয়, আস্তে 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 ওখানে আশেপাশে যে আরো যত লোকজন যাওয়া আসা করে, আর ওখান থেকে আরো অনেক মানুষ গোল করে এখানে ভিড় জমায় ফেলে। দেখছি না এরকম সিচুয়েশন আমরা? এরপর এই ভদ্রলোক যিনি বানরের খেলা দেখাচ্ছে, এনার কাজ কি, যিনি বানরের খেলার জন্য লাভ কি? উনি যে ফাঁকা বসে বসে বানরের খেলা দেখাচ্ছে, ওনার লাভটা কি? ওনার লাভটা হলো কি জানেন? এই গোল করে থাকা মানুষদের কাছে এই লোক দুইটা কাজ করে, হয় ওষুধ বিক্রি করে, না হয় পকেট মায়ের, মানে পকেট মারে। যে কোনো একটা, হয় ওষুধ বিক্রি করে, না হয় পকেট মারে। যদি ওষুধ বিক্রি করে তাহলে কি করে দেখেন, এই গোল করে দাঁড়ায় থাকা মানুষদের মধ্যে দুই একজন মানুষকে তারা সাজায় রাখে, যে তাদেরই লোক। ধরেন সে হাঁটু ব্যথার ওষুধ বিক্রি করতেছে, তা সে বলে এই জয়েন্টে ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, সব ব্যথা দূর হয়ে যাবে, বাসায় বৃদ্ধ বাবা মা থাকলে এই এক ওষুধ এক ফাইলে যথেষ্ট। তো আসেন নাকি কোনো ময় মুরব্বী, এভাবে তারা করে আর কি। আমি নিজের চোখে দেখছি। আসেন নাকি কোনো ময় মুরব্বী, যে আমার এই ওষুধের ট্রায়াল দিতে চান? দেখবেন যে একটা লোক আসে, যে বলে, কাকা আমার তো একটু জয়েন্টে ব্যথা আছে। এই ভদ্রলোক আসে, উনি ওই ভদ্রলোকের মালিশ দেয়। মালিশ দেওয়ার পরে ভদ্রলোক দেখবে যে লাফালাফি শুরু করে, ওয়াও, আমার তো জয়েন্টে ব্যথা ভালো হয়ে গেছে। এবং যেহেতু এই লোকগুলো একটু কম শিক্ষিত, ওরা তো কিছু বোঝে না, ওরা ভাবে যে ওয়াও, এটা তো ভালো ওষুধ, এটা আমার কিনা উচিত। এরপর জনে জনে এসে কিনে। বুঝলাম গল্পটা? এটাকেই বলে সেলস ফানেল। আমি আপনাকে ওই বানরের খেলার এক্সাম্পল দিয়ে বোঝালাম। বাট ডিজিটালও এক্স্যাক্টলি, আপনি যখন একটা বিজনেস নিয়ে কাজ করবেন, আপনাকে এই জায়গাটাতে ফোকাস করতে হবে, মানে আপনার এই কাস্টমার বিল্ড করতে হবে। তো কিভাবে বিল্ড করি আমরা? এই মডেলটাকে ফেসবুক বা ডিজিটালের ভাষায় বলে এইডা মডেল। AIDA, এইডা মডেল। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, আপনার প্রথম কাজ কি? ডুগডুগিওয়ালা কি করছিল? প্রথমে ডুগডুগি বাজে অ্যাটেনশন নিছে, এই যে A4 অ্যাটেনশন। প্রথম ধাপ, কাস্টমারের অ্যাটেনশন নেওয়া। দ্বিতীয় ধাপ, ডুগডুগিওয়ালা কি করছিল? বানর বের করে এবং মিউজিক বাজাই দিয়ে মানুষকে আরো ইন্টারেস্টেড বানাইছে। তারপর সেকেন্ড কাজ, এই যে ইন্টারেস্টেড বানানো আপনার কাস্টমারকে, সেকেন্ড কাজ। এরপরে ডুগডুগিওয়ালা কি করছিল? দুইটা সোশ্যাল প্রুফ দেখাইছিল, এই যে দেখেন, চাচাকে মালিশ করে দিলাম আর চাচা সুস্থ হয়ে গেছে। তার মানে কি, এই বাকি লোকদের মধ্যে ডিজায়ারনেস ক্রিয়েট করাইছে যে আমারও দরকার, অথবা তাকে ডিসিশন নিতে হেল্প করছে। তা আপনার থার্ড কাজ কি? এই সোশ্যাল প্রুফ দেখাই আপনার কাস্টমারকে, তাকেও ডিসিশন নিতে হেল্প করা, অথবা তার ভেতরও ডিজায়ারনেস ক্রিয়েট করা। ফাইনালি আপনার কাজ হইলো অ্যাকশন। ওই যে ডুগডুগিওয়ালা কি করছে, ফাইনালি ওষুধ বিক্রি করছে। এন্ড এই যে ফাইনালি হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে আপনার কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, এলে অ্যাকশন। এটাকে বলে সেলস ফানেল, আইডা মডেল। এখন এটা হচ্ছে স্টাবলিশ একটা মডেল। আমি সার্চ দিয়ে আপনাকে দেখাই, এইডা। আই গেস এইটা লিখলেই চলবে, চলে আসবে, এর থেকে বেশি লেখার দরকার নাই। এই দেখছেন, চলে আসছে এইডা। এই যে এইডা, এই যে এইডা, এইডা। খুব স্টাবলিশ একটা মডেল। তবে যেহেতু ভাই আমরা গত 8-9 বছর ধরে মার্কেটে কাজ করতেছি, অ্যান্ড 2025-26 সালে এসে আসলে মার্কেটিং এর কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে।
ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এই যে আপনারা বললেন না যে নতুন আপডেট নিতে আসছেন যে কি চলতেছে, সো আমি একটা জিনিস আপনাকে শেয়ার করি। দেখেন 2026 সালে আপনি যদি শুধু এরকম একটা ফানেল বিল করে আপনি যদি অনেক টাকা ফেসবুকে অ্যাড রান করে বিজনেস করেন, ওই বিজনেসটা ভালো করার চান্সেস কম। কারণ হচ্ছে ফেসবুক অ্যাড এর কস্টিং। আপনি যখন ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছেন, আপনি একটা সময় ছিল যে আমরা $1 স্পেন্ড করলে যে 20,000 ইমপ্রেশন পাইতাম, আমরা 40,000 ইমপ্রেশন পাইতাম একটা সময়। সেটা এখন কি হয়ে গেছে, $1 স্পেন্ড করলে আপনি এখন ইমপ্রেশন পান কত, 500, 700। তার মানে আপনার $1 আপনার অ্যাড পৌঁছাচ্ছে মাত্র 150 মানুষের কাছে, যেটা আগে পৌঁছাইতো 10,000 মানুষের কাছে, 7,000 মানুষের কাছে। 7,000 মানুষ থেকে 70 জন আপনার কাস্টমার হইতো, আর 150 মানুষ থেকে 1.5 জনও আপনার কাস্টমার হয় না, কারণ মানুষ তো কম, অনেক কম। তার মানে ফেসবুক এর কস্টিং অনেক হাই। সো আপনি যদি এখনো এইটা মডেল থেকে, আমি বলতেছি পুরোনো মডেল, এখনো সবাই হয়তো এটা মডেল নিয়ে কথা বলে, বাট আমি বলবো আপনি যদি এখনো এইসব মানে এইটা মডেলেই ফোকাস করেন আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা আপনার বিজনেস, তাইলে বস আপনার বিজনেসটা ভালো করবে না। আপনার বিজনেসটা ভালো করবে যখন আপনি এখানে আরেকটা ফানেল, আরেকটা লেয়ার অ্যাড করবেন। এই জায়গায় এখানে আপনি যখন আরেকটা লেয়ার অ্যাড করবেন, এই জায়গায় আরেকটা লেয়ার নতুন এটা থাকবে, সাথে আরেকটা লেয়ার, এটাকে আমরা বলি অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি অ্যাডভোকেসি মানে কি? অ্যাডভোকেসি মানে হইল যার কাছে আপনি একবার প্রোডাক্ট সেল করবেন অথবা সেল করবেন না। অ্যাডভোকেসি মানে হইল ওই মানুষটা, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন একজনের কাছে, আপনাকে সেল করার পরেই আপনি যদি মনে করেন যে আমি সেল করে ফেলছি, তাইলে আপনার বিজনেসটা ভালো করবে না। আপনাকে যেটা করতে হবে, সেল করে ফেলার পরে ওই লোকটার সাথে রিলেশন বিল্ড করতে হবে, আপনার ওই কাস্টমারের সাথে রিলেশন বিল্ড করতে হবে। এখন আপনি রিলেশন কিভাবে বিল্ড করবেন, এটা আপনার চয়েস, অনেক অপশন আছে। আমি একটা সেশনে এত কিছু বলার সুযোগ নাই, কারণ আমাকে অনেক কিছু বলতে হবে, ছোট ছোট করে কিছু বলতে হচ্ছে। এই রিলেশন বিল্ড করার অনেক অপশন আছে, আমি একটা এক্সাম্পল দিব আপনাকে এখন। সো আপনাকে এই অ্যাডভোকেসি যদি মানে তার সাথে আপনি রিলেশন বিল্ড করে ফেলতে পারেন, তাহলে যেটা হবে পরের বার এই ফর এক্সাম্পল আপনি গত মাসে 300 প্রোডাক্ট সেল করছেন 300 কাস্টমারের কাছে, আপনার নেক্সট মাসের কাজ কি বলেন তো বস? একটু বলেন যারা ব্যবসাপাতি করেন, যে আপনি জানুয়ারি মাসে 300 প্রোডাক্ট সেল করছেন, তাহলে ফেব্রুয়ারি মাসে আপনার কাজ কি? আমি একটু বলি, দুই ধরনের প্রোডাক্ট হয়। এক ধরনের প্রোডাক্ট হইলো যেটা রিপিট হয়, এই মাসে যারা কিনে তাদের আবার আগামী মাসেও লাগে। আরেক ধরনের প্রোডাক্ট হইলো কি রিপিট হয় না, বা রিপিট দেরিতে হয়, 6 মাস পর, 1 বছর পর। দুইটা অপশন, একটা হচ্ছে রিপিট হয়, আর একটা দেরিতে রিপিট হয়। বাট রিপিট সব বিজনেসে রিপিট হয়। একটা হইলো রিপিট হয়, আর একটা হইলো দেরিতে রিপিট হয়, লেট রিপিট। দুই ধরনের বিজনেস হয়। আমরা একটা আলোচনা করি। ধরেন আপনার রিপিট হয়, যে বিজনেস রিপিট হয়, সেই বিজনেসে আপনি যদি জানুয়ারিতে 300 প্রোডাক্ট সেল করেন, আপনার পরের মাসে কনসেপ্ট হইলো পরের মাসে ডেফিনেটলি আপনি ট্রাই করবেন আবারও 300 প্রোডাক্ট নতুন কাস্টমারের কাছে সেল করা, প্লাস এই 300 কাস্টমারকে আবার রিপিট করা, যেন পরের মাসে গিয়ে আপনার 300 জনের পেছনে ফেসবুক অ্যাড রান করেই আরো যেন 300 জন কাস্টমার চলে আসে। তার মানে আপনার বাই ডিফল্ট যেন 600 ক্লায়েন্ট হয়ে যায়। তাহলে ফেব্রুয়ারিতে হয়ে গেল 600 ক্লায়েন্ট। যদিও 300 জনে রিপিট করবেন, আবার আপনার চেষ্টা রাখতে হবে 300 জনের জন্য রিপিট করে। যদি করে, ধরলাম আমি 100 জন রিপিট করছে, তাও তো 100 কাস্টমার বাড়লো উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট। এদের কাছে আপনি অ্যাড দেখাবেন না, কারণ ওটা তো অলরেডি আপনার কাস্টমার, এদের ফোন নাম্বার আছে আপনার কাছে, এদের ইমেল আইডি আছে আপনার কাছে, এরা অলরেডি আপনার কাছে প্রোডাক্ট কিনছে। এদের কাছে আপনার সেল করা অনেক ইজি। পরের বার কিভাবে করবেন এগুলো আবার সেলস টেকনিক আছে অনেক, আমি ওইদিকে আপাতত যাচ্ছি না, আমি কনসেপ্টে থাকতেছি। মার্চ মাসে গিয়ে আপনার কনসেপ্ট হওয়া উচিত কি, অলরেডি গত মাসে এবং এর আগের মাসে 400 কাস্টমার আছে আমার, প্লাস জানুয়ারিতে আরো 200 কাস্টমার আছে যারা রিপিট হয় নাই। তাহলে এই 400 কাস্টমারকে আবার কনভিন্স করা, এদিকেও 300 নতুন সেল করবো আমি, প্লাস ওই জানুয়ারি ফেব্রুয়ারি মিলে যে 400 আসছে এদেরকে রিপিট করা ট্রাই করবো, প্লাস ওই যে 200 কাস্টমার আমার কাছ থেকে কিনছে কোনো একটা কারণে আবার ফিরে আসে নাই, তাকে আবার একটা নতুন রিজন দেওয়া, তো সে আরেকবার আমার কাছে ফিরে আসে, এবং তাকেও যেন আমি আবার কন্টিনিউ করতে পারি আমার বিজনেসে। দিস ইজ দ্য প্রসেস ভাই। অর্থাৎ আর এই জায়গাটাই তৈরি হচ্ছে কোথায়, এই যে অ্যাডভোকেসি।
মানে আমি খালি অ্যাটেনশন নিলাম, ইন্টারেস্ট নিলাম, ডিজায়ার করাইলাম, তার কাছে সেল করলাম, আবার আগামী মাসে সেম প্রসেস যদি করি, তার মানে সারা জীবন আপনি হয়ে গেলেন কি দিনে আনি দিনে খাই। বলেন বুঝছি না বুঝি নাই? সারা জীবন যদি আপনি এটাই করতে থাকেন, যে প্রত্যেক দিন নতুন কাস্টমার খোঁজার চেষ্টা করেন, তাইলে আপনার বিজনেসটা কেমন হয়ে গেল? আমি ভাই দিনে আনি দিনে খাই, ওই যে রিক্সা পুলার, সকালে রিক্সা নিয়ে বের হইলে রাতের বেলা আমার পেটে ভাত আছে, সকালে রিক্সা নিয়ে বের না হইলে রাতের বেলা না খেয়ে ঘুমাইতে হয়। তারপরেও সেম হয়ে গেল না? সকালবেলা ফেসবুকে অ্যাড চালাইছেন, রাতের বেলা বিক্রি হয়েছে। সকালবেলা অ্যাড বন্ধ, কালকে সকালে অ্যাড চলে নাই, আপনার ডলার নাই, ফেসবুকে কোনো একটা ইস্যু আসছে, আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, একটা আন্দোলন আসছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, হোয়াট এভার, আপনার বিজনেস আবার নাই হয়ে গেছে। তাহলে এটা তো আসলে বিজনেস না, এটা তো অনেকটা মানে ওই যে দিনে আনি দিনে খাই টাইপের ব্যাপার হয়ে গেল না? তো আপনি যখন বিজনেস করতে আসবেন, আপনাকে ভাই এই মাইন্ডসেট নিয়েই মার্কেটে আসতে হবে। দ্যাট মিনস আপনাকে ফেসবুক অ্যাডস এর পাশাপাশি নিউ নিউ সেলস চ্যানেল জেনারেট করে ফেলতে হবে। নিউ নিউ সেলস চ্যানেল। আমি আবারও বলি যে একটা সেশনে সবকিছু, কারণ আমরা তো ধরো একটা ফেসবুক অ্যাডস কোর্স যখন করাই, ফর এক্সাম্পল এই যে আমাদের একটা লাইভ বেস আছে কিন্তু সামনেই 5-6 দিন পরে আমাদের লাইভ বেস শুরু হবে ফেসবুক অ্যাডস এর উপর। তো আমরা ওই লাইভ বেস গুলো যখন করাই, ওখানে আমরা ধরেন 15টা 16টা ক্লাসে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ডিসকাশন করি। ওইখানে সবকিছু ভেঙে বলার সুযোগ আছে, বাট একটা সেশনে আসলে সবকিছু ভেঙে বলার সুযোগ নেই, কারণ আমাকে আরো অনেক কিছু সামনে আপনার জন্য কভার করতে হবে। এখানে আমি just যেগুলো আপনাকে ধারণা দিচ্ছি, আপনি একটু রিসার্চ করে নিতে হবে। আমার রেকর্ডটা আরেকবার দেখবেন, আমাদের ই বুকটা আরেকবার পড়বেন। আমি ই বুকের ওই লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি, যারা ই বুক চান ফর্মটা ফিল আপ করে দিয়ে, এই যে আমি মেসেজ ই বুকের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, নিউ নিউ সেলস চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে, আই গেস আপনারা বুঝছেন। তো আপাতত আমরা এই টপিক থেকে আপনার একটু পেছনের দিকে চলে যাই, কারণ আমাকে আরো অনেক কিছু কভার করতে হবে। তো আমরা স্ট্র্যাটেজি অনেক কিছু আছে, অনেক কিছু, তো সবকিছু আসলে একটা সেশনে কভার করা পসিবল না। তারপর আমি যতটুকু মনে হয়েছে করা উচিত তো করতেছি আর কি আমি এখন। ধরেন আরেকটা জিনিস দেখেন, আমরা যখন ফেসবুক অ্যাডস থেকে কাজ করি, ফেসবুকে বেসিক্যালি 2 ধরনের অডিয়েন্স হয়। একটা হইল সরি 3 ধরনের অডিয়েন্স হয়। একটা হলো আপনার জেনারেল অডিয়েন্স, নর্মাল, যেটা আমরা নর্মালি টার্গেট করি। আর একটা হলো কাস্টমার অডিয়েন্স, আর একটা হলো লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্স। সো পয়েন্ট দেখেন, যখন আমরা ফেসবুকে নিয়ে কাজ করি, আহ, এই জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করি। কাস্টমার টেম্পারেচার, কাস্টমারের টেম্পারেচারের বেসিসে কাস্টমার বেসিক্যালি 3 প্রকার: কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার। কোল্ড মানি যারা আপনাকে চিনে না, যারা আপনাকে চিনে না, যারা আপনার বিজনেসের সাথে কানেক্টেড না, আপনার অ্যাড গেছে জাস্ট অ্যাভয়েড করছে, কোনোদিন কানেক্ট হয় নাই, আপনার ওয়েবে ভিজিট করে নাই, আপনার ফেসবুক পেজে মেসেজ দেয় নাই, কোনোদিন আপনার কন্টেন্ট দেখে নাই, তারা আপনার কোল্ড কাস্টমার। আর কোল্ড কাস্টমারের পিছনে আপনি পয়সা খরচ করা মানে এটা আপনার লস, বিজনেসের লস। আর ওয়ার্ম কাস্টমার মানে যারা আপনার কানেক্ট হয়েছে। ফর এক্সাম্পল, দেখেন, আমি একটু বাস্তব এক্সাম্পল দিই। আমাদের এই সেশনটাতে জয়েন করার জন্য ইন্টারেস্ট দেখাইছিল অলমোস্ট 700-800 মানুষ। 700-800 মানুষের মধ্যে খুব সম্ভবত আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আনা হয়েছে, যেখানে আপনারা আছেন 110 জন মানুষ। 110 জনের মধ্যে আপনারা আবার এখানে আসছেন এখন 54 জন মানুষ আছেন আপনারা। তার মানে দেখেন, বাংলাদেশে তো ফেসবুক অ্যাডস ইন্টারেস্ট থাকে অ্যাটলিস্ট ভাই 20 লাখ মানুষ আছে। 20 লাখ মানুষের মধ্যে 1200 মানুষ ইন্টারেস্ট দেখাইছে, তার মানে হচ্ছে ওয়ার্ম। 1200 মানুষ, সরি, 700 মানুষ ইন্টারেস্ট দেখাইছে, এটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। তার মানে এরা আমার সাথে কানেক্ট করে, তারা আমার কোনো কন্টেন্ট দেখছে বা থামছে, ফর্ম ফিল আপ করছে, হোয়াট এভার। আর আপনারা ফাইনালি 50-60 জন আমার সেশন পর্যন্ত আসছেন, আপনারা হইলেন হট রাইট নাও। সো ওয়ার্ম, হট আই গেস বুঝে গেছি। আরেকবার আমি যদি এক্সপ্লেন করি, আপনারা অ্যাড চালাইছেন, কেউ কানেক্ট হয় না, যারা কানেক্ট হয় না তারা গোল্ড কাস্টমার। যারা আপনার অ্যাডভার্টাইজমেন্টে কানেক্ট হয়েছে, আপনার ভিডিও দেখছে, আপনাকে চিনছে, আপনাকে লিড দিছে, আপনার ওয়েবসাইট ভিজিট করছে, কয়েকবার ওয়েবসাইটে গেছে, সেটাকে আমরা বলি বেসিক্যালি ওয়ার্ম কাস্টমার। আর যখন আপনি ফাইনালি তারা আপনাকে কোনো প্রোডাক্ট পাস করে, হট কাস্টমার। এখন আমরা যেটা করি ডিজিটালে, যারা ওয়ার্ম কাস্টমার, যারা আমার সাথে কানেক্ট হয়েছে, আমরা বেসিক্যালি তাদের একটা কাস্টমার অডিয়েন্স বানাই। হোয়াট ইজ কাস্টমার অডিয়েন্স? কাস্টমার অডিয়েন্স মানে হইলো, ধরেন আপনারা 60 জন আছেন, এখানে 50 জন আছেন, আমি যদি আপনাদের 50 জনকে টার্গেট করে একটা চালাইতে পারি, আপনাদের শুধু আপনাদের 50 জনের কাছেই যাবে এমন একটা অ্যাড যদি আমি বানাইতে পারি,
এটাকে বলে বেসিক্যালি কাস্টমার অডিয়েন্স। তো কাস্টমার অডিয়েন্স মানে হইলো যারা আপনার সাথে কানেক্ট হইছে শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবেন এবং আপনার নেক্সট অ্যাড গুলো অনলি তাদের কাছেই যাবে, এটাকে বলে কাস্টমার অডিয়েন্স। আর লুকালাইক অডিয়েন্স মানে হইলো কাস্টমের মতো দেখতে সেম টাইপের অডিয়েন্স। ফর এক্সাম্পল আপনারা যে 50 জনে জয়েন করছেন, আপনাদের লুকালাইক কারা? যারা আপনাদের মতো সেম মেন্টালিটি রাখে, তারা ফেসবুক অ্যাডসে হয়তো ইন্টারেস্ট রাখে, তারা হয়তো বিজনেস ইন্টারেস্ট রাখে, তারা হয়তো খালিদ ফারহানকে ফলো করে, তারা হয়তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে। এটা হচ্ছে বেশি লুকালাইক অডিয়েন্স। তাহলে আপনার ওয়ান অফ দ্য কোর গোল হওয়া উচিত কি? আপনার ওয়ান অফ দ্য কোর গোল হওয়া উচিত এই কাস্টমার অডিয়েন্সকে যত বড় করা পসিবল হয় তত বড় করার ব্যবস্থা করা। এই হওয়া উচিত আপনার কোর গোল। কাস্টমার অডিয়েন্সকে যত বড় করা পসিবল হয়, যেটা আমি একটু আগে ফানেল নিয়ে কথা বলতেছিলাম, এই যে আপনার সাথে কানেকশন বিল্ড করা মানুষের, এই অডিয়েন্সটা যত বড় হবে এখানে আপনার সেলটাও তত বড় জেনারেট হবে। আর এখানে যারা আপনার কানেক্টেড হবে, আমরা বেসিক্যালি এই মানুষগুলাকে পরবর্তীতে রিটার্গেট ক্যাম্পেইন করি। আর রিটার্গেট ক্যাম্পেইনটা মানে কি? শুধু এদেরকে টার্গেট করে আমরা অ্যাড চালাই পরবর্তীতে, এটাকে বলি রিটার্গেট অ্যাড। আর রিটার্গেট অ্যাড করার জন্য কি লাগে? কাস্টম অডিয়েন্স। তার মানে আমার কাস্টম সোর্স যত বড় হবে অথবা আমার ওয়ার্ম অডিয়েন্স যত বড় হবে, আমার সেলস ফানেলের নিচে দিয়ে তত বেশি কাস্টমার বের হওয়ার চান্সও তৈরি হবে। তো আই গেস সেলস ফানেলের একটা ভালো ধারণা আমি আপনাকে দিতে পারছি আর কি। পাশাপাশি আপনাকে অনেক সেলস চ্যানেল বানাইতে হবে, এই অনেক কিছু আছে আসলে। আমরা এবার একটু স্ট্র্যাটেজি পার্ট থেকে একটু টুলস পার্টের দিকে যাই। তারপর টুলস পার্টটাও ইম্পর্টেন্ট, মানে খালি আমি যে স্ট্র্যাটেজি কথা বলতেছি এর মানে শুধু স্ট্র্যাটেজিতে ফোকাস করলেই হবে না। টুলসও বস সাইজ আসে না, রিজন হচ্ছে কাস্টমার অডিয়েন্স ছোট, এই জন্য আসে না। তো কাস্টমার অডিয়েন্স বানানোর সময় বাজেটিং নিয়ে কাজ করতে হয়, কত পার্সেন্ট বাজেট কোথায় দিবেন, এগুলো আসলে অনেক জানার জিনিস আর কি। আপনার কাস্টমার ছোট, এই কারণে সাইজ আসে না। সরি 10 সেকেন্ড ছিলাম না। ওকে, এবার আসেন টুলস পার্টে। তো আমরা শুরুতেই বললাম টুলস পার্টটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হইলো বুস্টিং, একটা হইলো ক্যাম্পেইন। তো বুস্টিং করলে তো আপনি চলে যাবেন আপনার পেজে, পেজে গিয়ে আপনার কন্টেন্টের নিচে বুস্ট বাটন পাবেন, এই যে বুস্ট পোস্ট, এখান থেকে চাপ মারলেই বুস্টিং একটা অপশন চলে আসবে। ফলে বুস্ট পোস্ট চাপ দিলাম, দেখি কি হয়। এগুলো বুস্ট পোস্ট। এবার পাশাপাশি আমি একটু অ্যাডস ম্যানেজারকে আনি। এলো অ্যাডস ম্যানেজার মানে ক্যাম্পেইন, দুটো দুই জিনিস কিন্তু। দুইটার কাজই মার্কেটিং, দুইটার কাজই ফেসবুক অ্যাড, বাট একটা হইলো ফেসবুকের ভেতর, আর একটা হইলো ফেসবুক ডেডিকেটেডলি আপনাকে একটা অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার বানিয়ে দিছে, যেখান থেকে আপনি আপনার কাস্টমারের কাছে অ্যাড পাঠাবেন। তার মানে কি বোঝাই যাচ্ছে, যদি এতেই কাজ হইতো, এতেই যদি কাজ হয়ে যাইতো, এতেই যদি অ্যাড চালানো যাইতো বুস্টিং করে, তাইলে এই অ্যাডস ম্যানেজার নিশ্চয়ই ফেসবুক দিত না। অ্যাগ্রি অর ডিসএগ্রি? অ্যাগ্রি আপনাকে করতেই হবে, কোনো বিকল্প নেই আপনার। কারণ এখানেই যদি আমাদের কাজ শেষ, আমি আমার পেজে আসবো, একটা কন্টেন্টে যে বুস্ট পোস্ট বাটন পাবো, বুস্ট পোস্ট চাপ দিব, ওটা দিলে আমার অ্যাড চলবে, এতেই যদি আমার কাজ হয়ে যেত তাহলে এটাই দিয়ে হইতো। ফেসবুক কেন আবার এখানে আলাদা একটা অ্যাডস ম্যানেজার বানাই দিছে? কেন এখানে এত অপশন দিছে? আবার এই দেখ কত অপশন দিছে, যে অ্যাডস, অ্যাড লিমিট পার পেজ, অ্যাডস ম্যানেজার, অ্যাডভার্টাইজিং সেটিং, অডিয়েন্স, অটোমেটেড রুলস, ক্যাম্পেইন প্ল্যানার, ক্রিয়েটিভ হাব, পার্টনারশিপ অ্যাডস, ইভেন্ট ম্যানেজার, অ্যাডস রিপোর্টিং, ব্র্যান্ডেড কন্টেন্ট, এত কাহিনী সে আবার কেন বানাই দিছে? এত কিছু কেন দিল সে আবার? এখানে দেখেন অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অ্যাডস রিপোর্টিং, বিলিং, বিজনেস সেটিং, আবার বিজনেস সেটিং এর ভিতরে আবার বিরাট কাহিনী। এত কাহিনী সে কেন করলো? এটা তো খুব সিম্পল একটা জিনিস, এটা কিন্তু খুব সিম্পল একটা ইন্টারফেস, শেষ, একটু কি আর কিছু নাই। আর এখানে আসলে আপনি হারাই যাবেন, এত এত অপশন। তা সে আবার এত কমপ্লেক্স একটা সাইট, এই যে facebook.com না, এটা কিন্তু business.facebook.com, এটা কেন সে বানাইলো? তার মানে ডেফিনেটলি, ডেফিনেটলি ফেসবুকও জানে যে ভাই এটা দিয়ে কাজ হবে না। এটা দিয়ে আপনি চালাইতে পারেন, এটা হচ্ছে কেমন, ওই যে আচ্ছা চলুক, আমি কিছুই পারি না, নাই মামার থেকে কানা মামা ভালো, এইটুক যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টের, এইটুক করে যদি আপনি খুশি থাকেন, তাইলে এটা। আর আপনি যদি মনে করেন না ভাই আমার আসলে আরো প্রফেশনাল, ডেটা ড্রিভেন, রোয়াস এন্ড শিওর হবে, আমি একটা সলিড ইন্টারফেস চাই, সলিড একটা জায়গা চাই, তাহলে বস আপনাকে আসতে হবে এই ইন্টারফেসে। তাইলে টুলসের এই পার্টটা আমরা ক্লিয়ার, যে ভাই টুলস নিয়ে কাজ করতে গেলে দুইটা পার্ট আপনার, একটা হইলো আপনি বুস্ট করতে পারেন, টুলসের পার্টের নিয়ে যদি কথা বলি,
এক হলে আপনি বুস্ট করতে পারেন, দুই হলে আপনি ক্যাম্পেইন করতে পারেন। এবং ফেসবুক যেহেতু ক্যাম্পেইন নামে একটা নতুন অপশন দিচ্ছে আমাদেরকে, ডেফিনেটলি এটা বুঝে শুনে দিচ্ছে। আচ্ছা, তো বুস্ট হইলো একটা নন প্রফেশনাল টুল, আর ক্যাম্পেইন যারা করে তারা একটা প্রফেশনাল টুলস ব্যবহার করে। এখানে অনেক অ্যাডভান্স অপশন আছে, অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে, এগুলো আপনারা কখনো যদি অ্যাডস ম্যানেজার নিয়ে লার্নিং করেন জানতে পারবেন। তা আমার ওইদিকে যাওয়ার সুযোগ নাই, কারণ অ্যাডস ম্যানেজার বোঝাইতে আমার 2টা ক্লাস লাগে আমাদের কোর্সের ভেতরে। সো ওই সুযোগ এখন নাই, আমি জাস্ট আপনাকে ধারণা দিলাম। আপনি একটু কষ্ট করে সার্চ দিবেন আজকে business.facebook.com, পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা যখন ক্যাম্পেইন করব, ফেসবুক পেজ কি 4টা ম্যানেজার আমাদেরকে দেয়। একটা হইলো সরি একটা হইলো বিজনেস ম্যানেজার, একটা হইলো অ্যাডস ম্যানেজার, একটা হইলো ইভেন্ট ম্যানেজার, একটা হইলো কমার্স ম্যানেজার। তো হয়তো এগুলো এখন আপনারা বুঝবেন না, সবাই বুঝবেন না, আমি যে ধারণা দিচ্ছি। ফেসবুক আমার 4টা ম্যানেজার দেয়, একটা বিজনেস ম্যানেজার, একটা অ্যাডস ম্যানেজার, একটা ইভেন্ট ম্যানেজার, একটা কমার্স ম্যানেজার। বিজনেস ম্যানেজার থেকে আমরা এই সবগুলা ম্যানেজারকে আমরা ম্যানেজ করি। এই সবগুলা ম্যানেজারকে আমরা ম্যানেজ করার জন্য যে ম্যানেজার ব্যবহার করি, এটাকে বলে বিজনেস ম্যানেজার। হোয়াট ইজ বিজনেস ম্যানেজার? এই হলো বিজনেস ম্যানেজার। এই যে business.facebook.com আছে, এটা হলো বিজনেস ম্যানেজার। আর শুধু অ্যাড ম্যানেজ করার জন্য ফেসবুক আমাকে যে ইন্টারফেসটা দেয়, সেটাকে আমরা বলি অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডস ম্যানেজার, আমি এখানে অ্যাডস ম্যানেজার যাই, এই যে অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইনে চলে যাই, তাহলে এই যে আরেকটা ম্যানেজার আসবে, এই যে অ্যাডস ম্যানেজার, যেখানে আমরা অ্যাড চালাই। এই হলো অ্যাডস ম্যানেজার, এটা হলো অ্যাডস ম্যানেজার। আর ইভেন্ট ম্যানেজার মানে আপনারা অনেকেই জানবেন যে ফেসবুকে পিক্সেল নামে একটা জিনিস আছে। ফর এক্সাম্পল, আমি যদি একটু 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাই, এক্সাম্পল দেখেন, আমি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকলাম। আমি 10 মিনিটের ওয়েবসাইটে আসলাম, একটু খেয়াল করেন, এইখানে ওয়ান দেখতে পাচ্ছেন আপনারা, ওয়ান, এই যে ওয়ান, এই যে একটু ওয়ান আসছে, ওয়ান বের হয়ে যায়, এই যে ওয়ান কিন্তু নাই। আবার 10 মিনিটে আসি, এই যে ওয়ান, এখানে ক্লিক করি, এই যে দেখেন, এটা হইলো 10 মিনিট স্কুলের মেটাপিক্সেল আইডি। এইটা এইটা এই যে 10 মিনিট স্কুল, ওদের মেটাপিক্সেল আইডি। এন্ড হোয়াট ইজ মেটাপিক্সেল? মেটাপিক্সেল মানে হইলো আপনার ওয়েবসাইটে ঢোকা মাত্র আপনি যদি চান আমার ওয়েবসাইটে কে আসলো আমি ট্র্যাক করতে চাই, আমি দেখতে চাই আমার ওয়েবসাইটে কে আসলো, কখন আসলো, সে আমার ওয়েবসাইটে কি করতেছে, এটা যদি ট্র্যাক করতে চান, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা কোড বসাই, যেটাকে আমরা বলি মেটাপিক্সেল, যেটাকে জাভাস্ক্রিপ্ট কোড বেসিক্যালি। সো 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে এই কোডটা বসা, এই আইডিটা বা এই কোড, এটা একটা কোডের ভেতরে আইডি, এই একটা জাভাস্ক্রিপ্ট কোড বা একটা আইডি বসানো আছে, যেটার থ্রুতে দেখেন ফেসবুক 10 মিনিট স্কুল অলরেডি জেনে গেছে। এই যে দেখেন, একটা পেজ ভিউ ইভেন্ট করছে, মানে আমি এই ওয়েবসাইটে আসা মাত্র কি হইলো, এই পেজটা আমি ভিউ করছি, এই জন্য পেজ ভিউ ঘটনা ঘটছে। আবার আমি যদি এদের কোনো একটা প্রোগ্রামে ঢুকি, ফর এক্সাম্পল আইএলটিএস প্রোগ্রামে ঢুকলাম, আলহামদুলিল্লাহ, সরি, এই যে আমি যখন ওদের এই পেজে আসলাম, নতুন একটা পেজে আসলাম, সরি, আরেকটা ঘটনা ঘটছে, এটা কি, এই যে সাবস্ক্রাইব বাটন ক্লিক, সরি, আমি যদি ভর্তি হন ক্লিক করি, কিছু ঘটে নাই। আমি যদি আমার নাম ফোন নাম্বার দিয়ে, ফর এক্সাম্পল ABC 01, সরি 01534225, আমি আন্দাজ একটা কিছু দিলাম, সাবমিট করলাম। আচ্ছা, প্লিজ সিলেক্ট অপশন, সাবমিট দিলাম। ওকে, আমি একটা ফর্ম ফিল আপ করলাম। এই যে আমি এতগুলো অ্যাক্টিভিটি করলাম একটা ওয়েবসাইটে, এই সব কিছু 10 মিনিট স্কুলের যেই মার্কেটার, ডিজিটাল মার্কেটার, সে সব কিছু দেখতে পারবে কোথায়, তার ইভেন্ট ম্যানেজারে। এই ইভেন্ট ম্যানেজারে যে এই একটা ভদ্রলোক ঢুকছে, এইটা এটা ক্লিক করছে, এই করছে, ওই করছে। এখন খেয়াল করেন আমি করছি কি, আমি আইএলস কোর্সের পেজটাতে ক্লিক করছি, আইএলস,
তার মানে আমি কে বলেন তো? আমি মানুষটা কে? ওদের এখানে এসএসসি আছে, এইচএসসি আছে, দশম শ্রেণী আছে, নবম শ্রেণী, আমি আইএলসি ক্লিক করছি কেন? তার মানে আমি ভাই আইএলস করার প্রতি ইন্টারেস্ট রাখি। ভেরি সিম্পল। আপনার এই ওয়েবসাইটে তো প্রতিদিন 1 লাখ মানুষ আসতে পারে, আর আপনি 1 লাখ মানুষকে কি সব অ্যাড দেখাবেন? সবাইকে কি এসএসসি অ্যাড দেখাবেন? সবাইকে কি এইচএসসি অ্যাড দেখাবেন? সবাইকে কি দশম শ্রেণীর অ্যাড দেখাবেন? সবাইকে কি আইএলসি অ্যাড দেখাবেন? না। আপনি আপনাকে আপনাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক মানে কি? যে আমার ওয়েবে এসে কারা আইএলস এর কোর্সের প্রতি ইন্টারেস্ট দেখাইছে, তারপরে যারা আইএলস এর পেজ ভিজিট করছে তারা আমার আইএলস কোর্সের ইন্টারেস্টেড অডিয়েন্স, মানে ওয়ার্ম কাস্টমার, হট না কাস্টমার, কেন প্রোডাক্ট পারচেজ করে না, ইন্টারেস্ট দেখাইছে, তার ইন্টারেস্ট আছে। তাহলে আমি পরবর্তীতে যখন ক্যাম্পেইন করব, যারা আইএলস পেজ ভিজিট করে গেছে তার কাছে কিসের অ্যাড পাঠাবো? তার কাছে আমি আমার আইএলস প্রোগ্রামের অ্যাড পাঠাবো। যারা স্পোকেন ইংলিশ ভিজিট করে গেছে তার কাছে আমি স্পোকেন ইংলিশের অ্যাড পাঠাবো। যারা স্টাডি অ্যাব্রোড ক্লিক করে গেছে বা স্টাডি অ্যাব্রোড ভিজিট করে গেছে তার কাছে আমরা স্টাডি অ্যাব্রোডের অ্যাড পাঠাবো। দিস ইজ কল রিটার্গেটিং। এবং এটা করে আমরা কাস্টমার অডিয়েন্সের হতে, যে আমার আইএলস পেজ ভিজিট করছে মানে এই অডিয়েন্সটাকে নিয়ে আমি আলাদা একটা অডিয়েন্স বানাবো, যেন তাদের কাছে শুধু আইএলস এর অ্যাড পাঠাইতে পারি, তাছাড়া বাদ বাকি কিচ্ছু পাঠাবো না। এবং আপনি আপনার প্রোডাক্ট বিজনেসে চিন্তা করেন, আপনার শার্ট আছে, প্যান্ট আছে, জুতা আছে, যিনি শার্টের পেজ ভিজিট করে গেছে আমরা তাকে শার্টের আইডি পাঠাবো। এবং এমন হইতে পারে শার্টের পেজ ভিজিট করছে বাট আপনার কাছে ফর্মাল শার্টও আছে, ক্যাজুয়াল শার্টও আছে। এখন যিনি ক্যাজুয়াল শার্টের পেজ ভিজিট করছে ওনাকে তো আমি ফর্মালের অ্যাড পাঠিয়ে লাভ নাই, আবার যিনি ফর্মালের শার্ট দেখে গেছে ওনাকে কিন্তু ক্যাজুয়াল পাঠিয়ে লাভ নাই। আমরা এইভাবেও কিন্তু ডিসিশন নিতে পারি যে এই ভদ্রলোক বা এই লোকগুলা ক্যাজুয়াল শার্ট দেখছে এবং ফুল হাতা ক্যাজুয়াল দেখছে, আমি তার কাছে নেক্সট যে অ্যাড পাঠাবো ফুল হাতা সব ক্যাজুয়াল শার্ট, আমি জানি এই লোক ফুল হাতা ক্যাজুয়াল পরে বা ফুল হাতা ক্যাজুয়াল ইন্টারেস্ট রাখে। সো এই কাজগুলো আমরা বেসিক্যালি করি ইভেন্ট ম্যানেজারের থ্রুতে। আর কমার্স ম্যানেজার এটা একটু কমপ্লেক্স জিনিস। কমার্স ম্যানেজার মানে বেসিক্যালি আমরা কমার্স ম্যানেজারের থ্রুতে ক্যাটালগ অ্যাডভার্টাইজমেন্ট চালাই। আই গেস ক্যাটালগ এর আপনি এখন আসলে কানেক্ট করতে পারবেন না, সো আমরা ক্যাটালগ এর নিয়ে আপাতত কথা না বলি। সো এইভাবে আমরা বেসিক্যালি এই 4টা ম্যানেজারকে ব্যবহার করে আমরা ক্যাম্পেইন চালাই। তো আমি যদি একটু অ্যাডস ম্যানেজারটা আপনাকে দেখাই কিভাবে আমরা অ্যাডটা চালাই। আমরা যেটা করি প্রথমে এই যে ক্রিয়েট অপশন ক্লিক করি, তারপর ফর এক্সাম্পল আমি সেলস অ্যাড চালাবো, সেলস ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করি। তো টোটাল ক্যাম্পেইনকে আমরা 3টা ভাগে ভাগ করি, একটা হলো ক্যাম্পেইন, একটা হলো অ্যাড সেট, একটা হলো অ্যাড। ক্যাম্পেইন সেকশন আমরা ডিসিশন নেই যে আমরা আসলে কোন অবজেক্টিভ অ্যাড চালাবো, মানে কি ধরনের অ্যাড চালাবো, আমার অ্যাডের বাজেট কেমন হইতে পারে, আমার অ্যাডে কোনো এবি টেস্টিং করবো কিনা, এই টাইপের ডিসিশনগুলো আমরা ক্যাম্পেইন সেকশনে নেই। অ্যাডসেট সেকশন আমরা যেটা করি আমার অ্যাডটা কোথায় যাবে, কার কাছে যাবে, কত টাকার অ্যাড চলবে, ওয়েবে চলবে না ফেসবুক পেজে চলবে, নাকি মেসেজ অ্যাড চলবে, নাকি হোয়াটসঅ্যাপ অ্যাড চলবে, নাকি লিড অ্যাড চলবে, নাকি কনভার্সন অ্যাড চলবে, আমরা এই ডিসিশনগুলো নেই। এরপরে আমার এই অ্যাডে বাজেট কত হবে, একটা কখন শুরু হবে, এটার অডিয়েন্স কারা হবে, কাকে আমি টার্গেট করতেছি, আমার একটা কোন কোন জায়গায় ফেসবুক দেখাবে, সে কি শুধু রিলের ভেতর দেখাবে, না ভিডিওর মাঝখানে দেখাবে, নাকি কোনো ওয়েবসাইটের ভেতরে দেখাবে, আমরা এই ডিসিশনগুলো বেসিক্যালি অ্যাড সেট থেকে নেই। আর অ্যাড সেকশনে গিয়ে আমরা যেটা করি আমরা কন্টেন্ট পাবলিশ করি, যে আমরা এই কন্টেন্টটা দিয়ে ফেসবুক অ্যাড চালাতে চাই। এই কন্টেন্টটা আমরা বেসিক্যালি আমাদের অ্যাড সেকশনে ইনপুট দিই আর কি, যে এই কন্টেন্টটা থেকে আমার অ্যাডগুলো চললে এই কন্টেন্টটা দিয়ে আমার অ্যাড চলুক। এইভাবে আমরা বেসিক্যালি ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড এই 3টা সেকশন থেকে আমরা এই ডিসিশনগুলো নিয়ে ফেলি। এই ডিসিশনগুলো নিয়ে আমরা ক্যাম্পেইনটা বানাই। আর ক্যাম্পেইনটা যখন আমরা বানাই, যদি আপনার বিজনেসটা, এখানে বিজনেস আবার 2 প্রকার, সাধারণত আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবেন 2 ধরনের বিজনেস হয়। একটা হইলো অ্যাপ কমার্স বিজনেস, আশা করি আপনারা এখানে অ্যাপ কমার্স, ই কমার্স এগুলো বোঝেন, তারপর আমি 1 মিনিটের মধ্যে একটু এক্সপ্লেন করে দেই। সো যারা অ্যাপ কমার্স বিজনেস করেন, অ্যাপ কমার্স মানে হইলো যারা একটা ফেসবুক পেজের উপর ডিপেন্ড করে বিজনেস করেন, তাদের বিজনেসটাকে বলে অ্যাপ কমার্স বিজনেস। আর যারা পেজ প্লাস ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে বিজনেস করেন, পেজ প্লাস ওয়েব অথবা ল্যান্ডিং পেজ, আপনারা যারা এই ধরনের বিজনেস করেন তাদেরকে বলে ই কমার্স বিজনেস। যখন আপনি অ্যাপ কমার্স বিজনেস করেন তখন আপনি সেলসটা জেনারেট করেন থ্রু মেসেঞ্জার, যে মেসেঞ্জারে আপনি একজন কাস্টমারকে আনেন এবং তার সাথে চ্যাট করে করে আপনি তার কাছে বিক্রি করার চেষ্টা করেন। আর যখন আপনি ই কমার্স বিজনেস করেন তখন আপনি মেইনলি ফোকাস করেন কনভার্সন অ্যাড, মানে আপনার ওয়েবসাইট,
যে আপনার ওয়েবে কাস্টমার আসবে এবং সে অটোমেটিক ওখান থেকে প্রোডাক্ট অর্ডার করে চলে যাবে। প্লাস আপনি মেসেঞ্জারের মাধ্যমে বিক্রি করতে পারেন, কোনো বাধা নাই। আপনি মেসেঞ্জারের মাধ্যমে বিক্রি করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিক্রি করতে পারেন। সো এই হলো এফ কমার্স এন্ড ই কমার্স বিজনেসের পার্থক্য আর কি। তার একবার বলে দিই, এফ কমার্স মানে হলো যখন আপনি শুধুমাত্র একটা ফেসবুক পেজের উপর বেস করে কন্টেন্ট ক্যাম্পেইন করতেছেন, এটাকে বলে আমরা এফ কমার্স বিজনেস। আর যখন আপনি ই কমার্স বিজনেস নিয়ে কাজ করেন তখন হচ্ছে আপনি বেসিক্যালি ওয়েবসাইট অ্যান্ড মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবকিছু নিয়ে কাজ করেন, তখন আমরা বলি ই কমার্স বিজনেস। সো 2026 সালে, আরো আগে থেকে আমি 2026 সালের গল্পই বলি আপনাকে। 2026 সালে এসে ফেসবুক অ্যাডসে বেশ কিছু পরিবর্তন আসছে। ফেসবুক প্রথমত টার্গেটিং ব্যাপারটাকে তুলে দিছে, মানে আপনি আর চাইলে আগের মতো টার্গেটিং করতে পারেন না। এবার আপনি ই কমার্স অ্যাড চালান আর এফ কমার্সের জন্য অ্যাড চালান, যেটা খুশি, বাট আগের মতো টার্গেটিং এর সুযোগটা নাই, সেটা ফেসবুক কমাই ফেলছে আপনার হাত থেকে। এবং এই ফেসবুক যে টার্গেটিংটা কমাই ফেলছে, আপনার কন্ট্রোল কমাই ফেলছে, সেইটার একটা অ্যালগোরিদম বের করছে। অ্যালগোরিদমের নাম হইলো আপনার অ্যান্ড্রোমেডা। সো হোয়াট ইজ অ্যান্ড্রোমেডা? অ্যান্ড্রোমেডা মানে হইলো তোমার ভাই টার্গেটিং করার আর দরকার নাই, তুমি এখন যেটা করবা কন্টেন্টে ফোকাস করবা, তুমি বেটার কন্টেন্ট বানাবা এবং হচ্ছে তোমার কন্টেন্টের থ্রুতে আমাকে জানাই দিবা যে তোমার অ্যাডটা তুমি আসলে কার কাছে পাঠাচ্ছ, মানে কে তোমার অ্যাডের কাস্টমার, এটা তুমি আমাকে জানাই দিবা। সো এটা যদি আপনি কন্টেন্টের থ্রুতে জানাইতে পারেন, এখন এই কন্টেন্টের থ্রুতে ফেসবুককে আপনি জানাবেন কিভাবে, এটা আবার দীর্ঘ আলোচনা, অনেক বড় ডিসকাশন, যেটা আসলে একটা সেশনে করা সম্ভব না। আমি জাস্ট একটা আপনাকে এক্সাম্পল দিয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি একটা ল্যাপটপ বিক্রি করবেন, ল্যাপটপ এক্সাম্পল, তাহলে আপনাকে কি করতে হবে? ল্যাপটপে কন্টেন্টটা বানাইতে হবে এভাবে। আমি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল আমার কাছে আছে, একটু সময় দিবেন, দেখাচ্ছি আমি। সম্ভবত হ্যাঁ আছে আমার কাছে একটা এক্সাম্পল আমার হাতে আছে। দেখেন তো, এই যে একটা অ্যাড চলতেছে, এটা মনিটর, পোর্টেবল মনিটর। এই অ্যাড, এই অ্যাডের কাস্টমার কারা বলেন, আপনারাই বলেন। আবারও বুঝেন, ফেসবুক এখন আপনাকে বলে না তুমি তোমার অডিয়েন্সকে টার্গেট করে দাও, এটা ফেসবুক বলে না। সে বলে তুমি কন্টেন্টের মাধ্যমে আমাকে বলে দাও তোমার অ্যাড কার কাছে পাঠাবো। বলেন তো এখানে কার কাছে পাঠানোর জন্য বলা হয়েছে? সিম্পল ভাই, ফ্রিল্যান্সার। 3 বার উচ্চারণ করা হয়েছে ফ্রিল্যান্সার। এই যে দেখেন, ফ্রিল্যান্সারদের জন্য গেম চেঞ্জার, ফ্রিল্যান্সারদের জন্য গেম চেঞ্জার, ফ্রিল্যান্সারদের জন্য গেম চেঞ্জার। ক্লিয়ার? ফেসবুকের কাছে মেসেজ ক্লিয়ার যে এই অ্যাড কোথায় পাঠাইতে হবে, যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট রাখে তাদের কাছে পাঠাইতে হবে। এই অ্যাড আমার কাছে আসছে কারণ আমি ফ্রিল্যান্সিং ইন্টারেস্ট রাখি। সো এই হলো অ্যান্ড্রোমেডার গেম আর কি। তো একটা সেশনে আমি অনেক কিছু বলতে পারতেছি না, তারপর আমি চেষ্টা করতেছি জাস্ট একটু একটু টাচ করে যাওয়ার। সো এই অ্যান্ড্রোমেডা নিয়ে গল্প করলে অ্যাটলিস্ট 2টা ক্লাস লাগবে, যে কিভাবে অ্যান্ড্রোমেডা কাজ করে, এর পেছনে অ্যালগোরিদম গুলো কি, এর জন্য কন্টেন্ট কিভাবে বানাবেন, কন্টেন্ট কিভাবে ডিজাইন করবেন, কিভাবে প্ল্যান করবেন, কোথায় গিয়ে হিট করবেন। আমার শুধু অ্যান্ড্রোমেডা বুঝতে হবে না, ফেসবুকের আপডেট আরো 4-5টা আপডেট আছে, সবগুলো আপডেট আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এখন ফেসবুক এভাবেও কাজ করে যে আপনি যেই কন্টেন্টটা পাবলিশ করতেছেন, যে কন্টেন্ট অ্যাড চালাচ্ছে, ওই কন্টেন্টের রিনেমে কি লেখা আছে, এটাও এখন ফেসবুক দেখে। সো এটা অনেক ডিপ ডাউন আলোচনা, ওইদিকে আপাতত যাচ্ছি না, জাস্ট এটুকু বোঝেন টার্গেটিং ব্যাপারটা এখন আর আগের মতো কাজ করে না, টার্গেটিংটা চলে আসছে কন্টেন্টে। আর এই অ্যালগোরিদমকে ফেসবুক নাম দিয়েছে অ্যান্ড্রোমেডা। এটাই হলো বেসিক্যালি অ্যান্ড্রোমেডা, এক কথা যদি বুঝাই বলি। এই হলো একটা আপডেট। আরেকটা আপডেট হচ্ছে ফেসবুক এখন আগের মতো ডাটা পায় না। এটা আরেকটা বড় চ্যালেঞ্জ ফেসবুকের জন্য। ধরেন এই হলো আপনার ওয়েবসাইট, এই হলো আপনার ওয়েবসাইট। আগে যেটা হইতো, আমার ওয়েবে কে আসছে না আসছে আমি খুব ইজিলি আমরা বলতে পারতাম, বা আমার এটা কে কানেক্ট হচ্ছে না হচ্ছে, এটা আমরা আগে ইজিলি ডিসকাশন করতে পারতাম খুব ইজিলি, যে আমাদের এই ওয়েবে এ হচ্ছে এ হচ্ছে না। তো যেটা হয়, একটা ওয়েবে তো বেসিক্যালি পিক্সেল থাকে, ওই যে উপরে বললাম 10 মিনিট এক্সাম্পল দেখাইলাম, পিক্সেল থাকে। আপনি অ্যাজ এ কাস্টমার যদি একটা ওয়েবসাইটে যান, এই পিক্সেলটা বলতে পারে আপনি ওয়েবে আসছেন এবং এই কাজ করছেন। আর এই ডাটাগুলো পিক্সেল কি করে, কার কাছে পাঠায় দেয়? ফেসবুকের কাছে পাঠায় দেয়। এবং ফেসবুকের কাছে ডাটাবেস তৈরি হয়, পরে আপনি ওই অডিয়েন্সকে আবার রিটার্গেট করতে পারেন। এটা ছিল কনসেপ্ট। এখন সমস্যা হইল 2026 সালে এসে এই পিক্সেল জিনিসটা আর আগের মতো ডাটা কালেক্ট করতে পারে না। কেন পারে না? এটা আপনাকে চ্যাট জিপিটি সার্চ করে নেবেন, অনেকগুলো রিজন আছে। এবার আইফোনের ডাটা কালেক্ট করা যায় না, এটা একটা রিজন।
জিডিপিআর রুলস, এটা একটা রিজন। তারপরে ধরেন আপনার অ্যাড ব্লকার, এটা একটা রিজন। এরপরে ধরেন গুগলের নিজের একটা, এই গুগলের নিজের উপর নিজে টানতে সে নিজে কন্ট্রোল রাখে এবং সে এখন থার্ড পার্টি কাউকে ডাটা প্রোভাইড করে না, এটা আরেকটা রিজন। সো এরকম অসংখ্য কারণে ফেসবুক এখন আগের মতো ডাটা কালেক্ট করতে পারে না। সো ফেসবুক যে আগের মতো ডাটা কালেক্ট করতে পারে না, এটার সলিউশন কি? এটার সলিউশন হইল সার্ভার সাইড ট্র্যাকিং। আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন তাইলে ফেসবুক আগের মতো ডাটা পায়, আর আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং না করেন ফেসবুক আগের মতো ডাটা পায় না। সো এখন সার্ভার সাইড ট্র্যাকিং কি? আমার মনে হয় এটা এই মুহূর্তে আপনার অতটা বোঝার দরকার নেই, কারণ এটা খুব কমপ্লেক্স একটা জিনিস, যেটা আপনাকে আসলে কোনো ডেডিকেটেড কোর্সের ভেতরে ঢুকে শেখা লাগবে, যেটা একটা সেশনে শেখা সম্ভব। বাট আমি নলেজ দিচ্ছি। নলেজ মানে কি, যে নর্মালি ফেসবুক এখন আর ডাটা পায় না, ফেসবুককে ডাটা দিতে হইলে আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। আর সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আপনাকে আবার একটা সার্ভার ক্রিয়েট করতে হয়, আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করতে হয়, আপনাকে গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে কাজ করতে হয়। সো অনেক অ্যাডভান্স টেকনোলজি, গুগল অ্যানালাইটিক্স 4 নিয়ে কাজ করতে হবে, আপনাকে অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতে হয় সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য। সো এগুলো একটু কমপ্লেক্স জিনিস, ওই দিকে আমরা না যাই। তো একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, মানে ডেটার পাওয়ারটা দেখেন, ডেটার পাওয়ার দেখাই, মজার জিনিস দেখাই, চলেন আমি একটু একটা মজার জিনিস দেখাই। মাইক্রোসফট ক্ল্যারিটি নামে একটা টুলস আছে, আমি যে টুলস যদি যাই, মজার জিনিস দেখাই, চলেন এলো মাইক্রোসফট ক্ল্যারিটি। যদি আমি একটু যদি আমরা একটু কিছু ইন্টারেস্টিং জিনিস দেখেন, ধর এটা হচ্ছে আমাদের লার্নিং মেটের একটা অ্যাকাউন্ট আর কি মাইক্রোসফট ক্ল্যারিটিতে। তো এখন বাজে 12টা 7, আমাদের এখানে যেটা হয়েছে, এটা এটা গত 3 দিনের ডাটা। গত 3 দিনে আমাদের ওয়েবসাইটে 1725 জন আসছে। 1725 জনের মধ্যে 11টা 26-এ লাস্ট মানুষ আসছে, 11টা 26, 11টা 23, 11টা 23, 11টা 22, 11টা 20, এই যে আমি দেখতেছি কিন্তু কখন মানুষ আসছে। ফর এক্সাম্পল, এই একটা ভদ্রলোক যিনি 11টা 20-এ আসছে, উনি আমাদের ওয়েবসাইটে 4 মিনিট 27 সেকেন্ড ওয়েট করছে, 75টা ক্লিক করছে, 3টা পেজ ভিজিট করছে, এবং ইনি আসছে কোথেকে? ইনস্টাগ্রাম থেকে। উনি বাংলাদেশ থেকে আসছে, মোবাইল ইউজ করে ঢুকছে এবং ইনস্টাগ্রাম থেকে উনি আমাদের এখানে আসছে। আমি যদি একটু ওনাকে ক্লিক করি, একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, সেটা হইলো এই ভদ্রলোক আমার ওয়েবসাইটে এসে কি করছে আমি পুরো রেকর্ডটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে আমি তার পুরো রেকর্ড দেখতেছি, সে কি করতেছে, সে এই যে ওয়েবসাইটে কি করতেছে এই যে আমি দেখতেছি। কিন্তু এই যে আমাদের এমশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের পেজটাতে আসছে, সে পেজটাকে স্ক্রল করতেছে, দাঁড়াইছে, একটু জুম করছে, এগুলো পড়তেছে, সে এইগুলো পড়তেছে, বুঝতেছি আমি। পড়া শেষ, আবার হয়তো এখন স্ক্রল করবে, এই যে আবার স্ক্রল করতেছে, এই যে আবার নিচের দিকে নামতেছে, এই পড়তেছে, এগুলো রিডিং পড়তেছে, রিডিং পড়তেছে, রিডিং পড়তেছে, এই দেখছেন, জুম করে রিডিং পড়তেছে। দেন আমি কিন্তু পুরো একটা কাস্টমারের কি জার্নি দেখতে পাচ্ছি, আমার কাস্টমার আসলে আমার এখানে কোনটা কি দেখেন, একটা কাস্টমারের পুরো জার্নি। 4 মিনিট ছিল আমাদের এখানে, 4.5 মিনিট, পুরো 4.5 মিনিট জার্নি আমি দেখতে পারবো, সে কি করতেছে, কোথায় স্ক্রল করতেছে, কোথায় থামতেছে, কোথায় বেশি অপেক্ষা করতেছে। এবং এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে তাহলে আমার ইউজারের জার্নিকে আরো স্মুথ করার জন্য, আরো সহজ করার জন্য, ইউজারকে আরো ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি আরো কি কি করতে পারি, বা তাকে আরো কিভাবে বেটার সার্ভিস দিতে পারি। সো কিভাবে তাকে নিয়ে আরো বেটার কাজ করতে পারি, এরকম অসংখ্য
ডিসিশন আমরা এরকম ডাটা থেকে নিতে পারি। তো ঠিক একইভাবে আপনি গুগল অ্যানালিটিক্স ফর, গুগল ট্যাগ সবকিছু থেকে আপনি সব ডাটা নিতে পারবেন। ধরুন আমরা যদি সামাপটা নিই, যে আপনি যদি 2026 সালে ফেসবুক অ্যাডভার্টাইজার হইতে চান, আপনার কাছে কি কি শিখতে হচ্ছে? নাম্বার 1, স্ট্র্যাটেজি শিখতে হবে, এবং স্ট্র্যাটেজি পার্টে কোনো কোনো গাইডলাইন নাই যে শুধু এটা শিখলেই হবে, এটার কোনো গাইডলাইন নাই। কারণ স্ট্র্যাটেজি মানে এটা ভাই বহু কিছু হইতে পারে, কোটি কোটি রকমের স্ট্র্যাটেজি আপনার আপনার বিল্ড করতে হইতে পারে। সো স্ট্র্যাটেজি আমি অনেকগুলো কথাবার্তা বলছি। সো ওগুলা প্লাস তার বহু কিছু শিখতে হইতে পারে। স্ট্র্যাটেজি পার্টে স্পেসিফিক বলা যাবে না এটা শিখবেন। আর আপনি টুলস পার্টে যদি আসেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অ্যাটলিস্ট ওই যে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজারটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। বিজনেস ম্যানেজারটা বুঝলে আপনি বিজনেস ম্যানেজারের ভেতরে অ্যাডস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, এই জিনিসগুলো পাবেন। আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন, পিক্সেল নিয়ে কাজ করতে পারবেন, ওয়েবসাইট ট্র্যাক করতে পারবেন, কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন, সেম অডিয়েন্সকে আপনি আবার রিটার্গেট করতে পারবেন যদি বিজনেস ম্যানেজারটা ভালো করে বুঝেন। এখান থেকে ডেটা পাবেন। পাশাপাশি ডেটা ট্র্যাক করার জন্য আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার বুঝতে হবে, যেটা সংক্ষেপে আমরা বলি GTM। এরপর আপনাকে GA4 বুঝতে হবে, আপনি অ্যাডভান্স ডেটা ট্র্যাক অ্যানালাইসিস করার জন্য। এরপর আপনাকে যে মাইক্রোসফট ক্ল্যারিটি, যেটা আমি একটু আগে দেখাইলাম, এরকম মাইক্রোসফট ক্ল্যারিটি বুঝতে হবে আপনাকে। আপনাকে গুগল লুকার স্টুডিও বুঝতে হইতে পারে, এটা এটা নট নেসেসারি, বাট বুঝতে পারলে ভালো, না পারলে সমস্যা নাই। আপনাকে ওয়েবসাইট বুঝতে হবে। আপনি 2026 সালে ভাই ওয়েবসাইট স্কিপ করে ব্যবসা করার সুযোগ নাই। যারা শুধু একটা ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করতেছেন, সবাইকে বলতেছি আপনি ওয়েবসাইট স্কিপ করে ব্যবসা করার সুযোগ নাই। কারণ আপনাকে এই জিনিসটা এভাবে বুঝতে হবে, আপনি ফেসবুক অ্যাড চালান, যারা মেসেঞ্জারে কানেক্ট হয় তারা আলাদা মানুষ, যারা ওয়েবসাইটে কানেক্ট হয় তারা ভাই আলাদা মানুষ। এরা ওয়েবে কানেক্ট হয়, এরা শুধু ওয়েব থেকে কিনে, এরা মেসেঞ্জারে কানেক্ট হয়, এরা শুধু মেসেঞ্জার থেকে কিনে। এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো যারা মেসেঞ্জারের মানুষ তারা মেসেঞ্জারে মেসেজ দিবে, চ্যাট করবে, অনেক কথাবার্তা বলবে, তারপরে কিনবে। আর যারা ওয়েবসাইট থেকে কিনে তারা ভাই এত কথাবার্তা পছন্দ করে না, তারা ডিরেক্ট ওয়েবে যায়, ওয়েবে গিয়ে সবকিছু দেখে বোঝে, ওখান থেকে ডিসিশন নিয়ে ওখানে অর্ডার দিয়ে দেয়। ওয়েবের মানুষ আলাদা, মেসেজের মানুষ আলাদা, দুইটা কিন্তু দুই ধরনের মানুষ। So, আপনি শুধু একটা ফেসবুক পেজের উপর বেস করে মেসেঞ্জার অ্যাড রান করে যদি মনে করেন ফেসবুক অ্যাড চালাচ্ছেন, তাহলে বস ঘটনা কি দাঁড়ালো, আপনি বাংলাদেশের এই মানুষগুলোকে নিয়ে কাজ করতেছেন। তার মানে আপনার স্টিল এই পরিবার মানুষকে আপনি মিস করতেছেন। বাংলাদেশে যে 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি মানুষ অনলাইনে কেনে, এর মধ্যে ধরেন 1 কোটি মানুষ বা 1.25 কোটি মানুষ যদি মেসেঞ্জার থেকে কিনে, অ্যাটলিস্ট 70-75 লাখ মানুষ ওয়েবসাইট থেকে কিনে। তাইলে আপনি 70-75 লাখের মতো এত বড় একটা অডিয়েন্সকে আপনি মিস করে যাচ্ছেন, যাকে আপনি সেলই করার চেষ্টা করতেছেন না। তার মানে আপনার বিজনেস অলরেডি অর্ধেক, আপনি বাংলাদেশের 100% ট্রাফিকের কাছে যাচ্ছেনই না, 100% মানুষের কাছে যাচ্ছেনই না। সো এই কারণে বললাম ওয়েবসাইট স্কিপ করার কোনো সুযোগ নাই। আর আরো আগে বলে দিছি যে আপনাকে মাল্টিপল অফ সেলস চ্যানেল বিল্ড করতে হবে। সো মাল্টিপল অফ সেলস চ্যানেলের মধ্যে এটা একটা পার্ট, যে আপনি ওয়েবেও বিক্রি করবেন, এটা আরেকটা চ্যানেল না। মেসেঞ্জারে বিক্রি করতেছেন ভালো, আপনাকে ওয়েবেও বিক্রি করতে হবে, এটা আর সেলস কিন্তু, আর একটা সেলস চ্যানেল কিন্তু। সো আপনাকে ওয়েব নিয়ে কাজ কাজ করতে হবে, ওয়েব নিয়ে কাজ না করার সুযোগ নাই। সো ওয়েব বুঝতে হবে, ল্যান্ডিং পেজ বুঝতে হবে। আবার আমাদের ওয়েব নিয়ে কথা বলি, তখন চলে আসে আপনি ওয়ার্ডপ্রেস বুঝতে হবে, আপনাকে শপিফাই বুঝতে হবে, কাস্টম ওয়েবসাইট বুঝতে হবে, হালকা হালকা জাভা স্ক্রিপ্ট কোড বুঝতে হবে। তো অনেক অ্যাডভান্স জিনিসপত্র বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চান। আর আমি বলি, না ভাই আমি যেমন আছি ভালো আছি, আমার সেল আসলেও চলে, না আসলেও চলে, আমি তো ভাই ওই বড় বিজনেস বানানোর স্বপ্নই দেখি না, আমার ভাই দিনে আসি রাতে খাই, এতেই চলে। তাইলে ভাই আপনি যেমন আছেন এমনই ভালো আছেন, দরকার নেই জীবনকে এত কমপ্লেক্স করার। আর আপনি যদি বলেন না ভাই আমি আমার বিজনেসে অনেক বড় করতে চাই, আমি চাই আজকে আমি 30টা অর্ডার প্রসেস করি, আগামীকাল 300, এর পরের মাসে এটা, বা 6 মাস পর 3000-এ চলে যাবে, এটা 5000-এ চলে যাবে, তাইলে বস আপনাকে ওয়েবসাইটে আসতেই হবে, আপনাকে সেলস টিম নিয়ে কাজ করতেই হবে, আপনাকে ডেটা ট্র্যাক করতেই হবে, আপনাকে ডেটা অ্যানালাইসিস করা বুঝতেই হবে। আপনি সবকিছু যদি ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে আমি ভাই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে হয়তো ভালো কিছু করছি, বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ভালো কিছু করবো। যেমন ধরেন আমাদের একটা, ফর এক্সাম্পল, আমাদের একটা লাইভ সেশন, এটা আমরা শুরু করবো হচ্ছি, এটা আমাদের স্পেশাল একটা লাইভ সেশন, আমরা এটা 4 তারিখ মনে হয় শুরু করবো, 4 তারিখে স্টার্ট করবো। তো আমরা এই এই জায়গাগুলো আমরা কাভার করি সবকিছু। ধরেন এই যে একটা মডিউল দেখেন আপনি, মানে একটা কত বড় একটা মডিউল লাগে একটা জিনিস কাভার করতে হইলে।
ধরেন প্রথমে মেটা মার্কেটিং এর ফাউন্ডেশন বোঝা লাগে, এরপরে পেজ ক্রিয়েট করা না, শুধু পেজকে প্রপারলি অপটিমাইজ করা, মেটা মার্কেটিং চলে কিভাবে, প্রসেস কি, এই বিজনেস ম্যানেজার কি জিনিস, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, অ্যাড অ্যাকাউন্ট কখন বেশি, অনেক কিছু বুঝতে হয় আপনাকে। যে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইলাম আজকে, এটা কিন্তু আজকে পারফর্ম করে না, ওরে ম্যাচিউর করা লাগে। অ্যাড অ্যাকাউন্টকে আপনি ম্যাচিউর করবেন কিভাবে। এরপর ফেসবুক অ্যাড অবজেক্টিভ, আমাদের অনেকগুলো ফেসবুক অ্যাড অবজেক্টিভ আছে। ধরেন আমরা যদি ক্রিয়েট ক্লিক করি, এই যে দেখেন অনেকগুলো অ্যাড অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভ দেখাচ্ছে, বাট এই প্রত্যেকটার ভেতরে আবার খেয়াল করে এই যে ডান দিকে আরো অবজেক্টিভ আছে। অ্যাওয়ারনেসের ভেতর রিচ অবজেক্টিভ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, কখন আপনি রিচ চালাবেন, কখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাবেন, কখন ভিডিও ভিউ চালাবেন, ট্রাফিকের ভেতর দেখেন লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল, মেসেজ, কল, এনগেজমেন্টের ভেতর আবার ভিডিও ভিউ, ইন্টারেকশন, কনভার্সন, কল, মেসেঞ্জার, লিডের ভেতর ওয়েবসাইট, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, কনভার্সন, কল, অ্যাপের ভেতর অ্যাপ, সেলসের ভেতর কনভার্সন, ক্যাটালগ, অনেকগুলো অপশন। কিন্তু কখন কোনটা চালাবেন, কোনটা দিয়ে কাস্টমার জার্নি কিভাবে ডিজাইন করবেন, এই সব কিছু আসলে বুঝতে হয়, আর বুঝতে হবে। তো এগুলো ধরেন ক্যাম্পেইন বোঝা, ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন স্ট্রাকচার। আমি জাস্ট পুরো মডিউলটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি ফেসবুকের কি কি বুঝতে হয় আপনার। ধরেন ক্যাম্পেইন স্ট্রাকচার, ক্যাম্পেইন স্ট্রাকচার মানে কি, আমরা এখানে দেখতে পারতেছি, ধরেন আমি একটা অ্যাডে ঢুকলাম, আমরা ঢুকতে পারতেছি আমার কি থাকে, একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাড। বাট আমি চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অফ অ্যাডসেট বানাইতে পারি, আবার একটা অ্যাডসেটের আন্ডারে মাল্টিপল অফ অ্যাডও কিন্তু আমি চাইলে বানাইতে পারি। ফর এক্সাম্পল দেখি আমার এখানে কোনো ক্যাম্পেইনে এরকম কিছু আছে কিনা, চলতেছে কিনা বুঝি। ধরেন একটা অ্যাড চলতেছে, আমি এটা ক্লিক করলাম, অ্যাডসেটে গেলাম, একটাই অ্যাডসেট, অ্যাডে গেলাম, দুইটা অ্যাড। তাহলে একটু খেয়াল করেন, আমি যদি এই ক্যাম্পেইনটার ভেতরে ঢুকি, এই যে দেখেন ক্যাম্পেইন একটা, অ্যাডসের একটা, অ্যাড কিন্তু দুইটা, এটা একটা অ্যাড, এটা একটা, দুইটা অ্যাড। এটাই বোঝাইলাম যে আপনি এরকম ক্যাম্পেইন স্ট্রাকচার করতে পারবেন। এরপর আমরা অ্যাডসেট সেকশন বুঝতে হবে আপনাকে, ভালোভাবে অ্যাড বুঝতে হবে, কত প্রকার অ্যাড হয়, কিভাবে অ্যাড টেড বানাবেন, সবকিছু বুঝতে হবে। তারপরে পারফরমেন্স গোল, যে আপনি কখন কেমন পারফরমেন্স চান, আপনি কি এখন কনভার্সন চাচ্ছেন নাকি অনেক কনভারসেশন চাচ্ছেন, পারফরমেন্স গোল নিয়ে কাজ করতে হয়। আপনাকে আপনার কম্পিটিটর রিসার্চ করতে হয়, যে আপনার কত কম্পিটিটর আছে মার্কেটে, তারা কি করতেছে। কম্পিটিটর রিসার্চের জন্য আমরা কি করি, আমরা তো অ্যাডস লাইব্রেরিতে যাই, ফেসবুক অ্যাডস লাইব্রেরি বলে একটা জায়গা আছে, এগুলো অ্যাডস লাইব্রেরি। আমরা অ্যাড লাইব্রেরিতে আসি, অ্যাড লাইব্রেরিতে এসে আমরা চেষ্টা করি আমাদের কম্পিটিটররা কি করতেছে এটা বোঝার। ফর এক্সাম্পল এখানে ধরুন আমি দেখতেছি দারাজ কি করতেছে, একটু দেখে আসি। দারাজ রাইট নাও কিছুই করতেছে না এই পেজে, তো পেজ আছে অনেক, হয়তো এটাতে করতেছে না, অন্যটাতে করতেছে, দেখি। এই যে এখানে এখানে অ্যাড চলতেছে, এই দেখেন, এই যে দারাজের 50টা অ্যাড চলতেছে, এই যে দেখেন এই যেগুলো অ্যাড চলতেছে। তাহলে আপনি দারাজ যদি আপনার কম্পিটিটর হয়, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন দারাজ কোথায় বেশি ফোকাস করতেছে। এবং আমি দেখতেছি ও বেশি ফোকাস করতেছে এগুলোতে, মেশিন মেশিন টাইপের জিনিসপত্র। তো দেখছেন, আবার দেখেন দারাজ কি করতেছে, নিজেও অ্যাড চালাচ্ছে না, ও আবার এই পেজ থেকে অ্যাড চালাচ্ছে, মেহজাবিন অফিসিয়াল। দেখি তো মেহজাবিন অফিসিয়াল, তো এটা কি আমাদের নায়িকা মেহজাবিন, ইনস্টাগ্রাম নায়িকা মেহজাবিন কিনা, মেহজাবিন অফিসিয়াল না, নায়িকা মেহজাবিন না, বাট হয়তো ইনস্টাগ্রামে কোনো ইনফ্লুয়েন্সার, এই যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও তারা অ্যাড চালাচ্ছে। এই যে আপনি দেখেন, এই জিনিসটা রিসার্চ করে পাইলাম কিন্তু আমরা, যে মেহজাবিন অফিসিয়াল ওর পেজ থেকে অ্যাড চলতেছে, বাট দারাজের অ্যাড, এবং দারাজকে ট্যাগ করা আছে, এই দারাজ অনলাইন শপিং, এটা একটা করা যায়। এই যে আমরা অ্যাডস ম্যানেজার আসি, যেটা অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাডের ভেতর যদি ঢুকি, আমি জাস্ট বোঝাচ্ছি আর কি আপনাকে যে কত কিছু করার সুযোগ আছে। এই যে অ্যাডসেটে যদি যাই, এখান থেকে এটা সুযোগ আছে, এই যে আমি আমি অ্যাড চালাবো, এই যে বেনিফিশিয়ারি কোন পেজটাকে আমি মেনশন দিয়ে দিব, আমি আমার রাসেলে কাউসার অ্যাকাউন্ট থেকে অ্যাড চলবে, বাট আপনাকে কানেক্ট করে রাখবো আমি, এই অপশন এখানে আছে, এটাকে বলে বেনিফিশিয়ারি। তাই জায়গায় আপনি রিসার্চ করে পাইলেন এটা লাইব্রেরি থেকে, সেইভাবে আপনাকে অ্যাড রিসার্চ করতে হবে, আমরা সব অ্যাড রিসার্চ টিসার্চ শিখতে হবে আপনাকে। তাইলে এলো, আচ্ছা, এরপরে হলো আপনাকে ক্যাম্পেইন বাজেট নিয়ে কাজ করতে হবে, আপনি কোন ক্যাম্পেইনে কত বাজেট দিবেন,
সেলস ফানেলে টোফু ক্যাম্পেইনে কত বাজেট, বফু ক্যাম্পেইনে কত বাজেট, মেইন ক্যাম্পেইনে কত, রিটার্গেটিং ক্যাম্পেইনে কত বাজেট, বাজেটিং বুঝতে হবে। বাজেট নিয়ে আমরা আবার বাজেটের মধ্যে আবার বিডিং ব্যাপারটাও আছে। ধরেন আমি এই যে অ্যাওয়ারনেস সেকশনে আছি, এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। অলওয়েজ মাথায় রাখবেন ফেসবুকে অ্যাডভান্টেজ প্লাস মানে হইলো অলওয়েজ এআই। এটা অন করে দিলে বাজেটিং এ আবার অপশন চলে আসে। তুমি কেমন ধরনের বাজেটিং নিয়ে কাজ করতে চাও, এই যে ক্যাম্পেইন বিল স্ট্র্যাটেজিতে গেলে এর আবার অপশন আসে যে আমি হাইয়েস্ট ভলিউমের উপর বেস করে চালাতে চাই, নাকি কস্ট পার রেজাল্ট গোল এটার উপর বেস করে চালাতে চাই, নাকি বিট ক্যাপ করতে চাই। এগুলো আপনি এখন বুঝবেন না, বেশ অ্যাডভান্স জিনিসপত্র, বাট এরকম নানা রকম অপশন আমাদের আছে যেগুলো আপনি বুস্টিং এ পাবেন না। এরপরে ডাইনামিক অ্যাড। ডাইনামিক অ্যাড মানে হলো আমার কোনো এক কাস্টমার যদি আমার একটা প্রোডাক্ট দেখে যায়, ফেসবুক অটোমেটিক্যালি আমার ওই প্রোডাক্টের তার কাছে পাঠিয়ে দিবে অটোমেটিক্যালি, আমার কিছু করা লাগবে না। ডাইনামিক অ্যাড। পিক্সেল ছাড়া তো বললামই, আপনি ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করতে হবে, ওখানে ভেতর থেকে পিক্সেল একটা জাভাস্ক্রিপ্ট কোড কালেক্ট করতে হবে, সেই জাভাস্ক্রিপ্ট কোড আমরা আবার আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইলে ওয়েবসাইটে ডাটা পাবো। ইভেন্ট ট্র্যাকিং মানে আমার ওই যে দেখাইলাম 10 মিনিট স্কুলের যে পেজ ভিউ এই সেই আমি কি ঘটতেছে কি করতেছি ওয়েবসাইটে গিয়ে সবকিছু ট্র্যাক করা। রিটার্গেটিং মানে হলো আমার ওয়েবে আসলো বা আমার ফেসবুক পেজে আসলো বা আমার ভিডিও দেখলো, যারা দেখলো তাদের মধ্যে কাদেরকে কোন প্রোডাক্ট আবার অ্যাড পাঠাবো, রিটার্গেট করবো, কাস্টমার অডিয়েন্স বানাবো। কনভার্সন ক্যাম্পেইন মানে ওয়েবসাইট ক্যাম্পেইন, ওয়েবসাইট ক্যাম্পেইন বুঝতে হবে। অ্যাড রিপোর্টিং মানে হলো এই জায়গাগুলা যে আপনি অ্যাড যে চালাচ্ছেন এই অ্যাডটা কি ভালো চলতেছে না খারাপ চলতেছে আপনি বুঝবেন কিভাবে, আপনি বুঝবেন রিপোর্টিং দেখে। রিপোর্টিং মানে হলো এই জায়গাটা, এই যে এগুলা কেমনে বুঝবেন আপনার অ্যাড ভালো চলতেছে না খারাপ, এইগুলো দেখে আপনি বুঝতে হবে। হ্যাঁ আমি এত টাকা খরচ করছি, এত ইমপ্রেশন পাইছি, এতগুলো আমার রিটার্ন আসছে, আমার সিপিএম এত, আমার সিটিসি এত, আমার সিটিআর এত, আপনাকে এইগুলো বোঝা লাগবে ফেসবুকে নিয়ে কাজ করতে হইলে। এরপর আপনার অ্যাড ফ্যাটিক মানে হইলো আপনি ফেসবুকে একটা কনসেপ্ট আছে যে আপনি একটা অ্যাড যদি চালান প্রতি 14 দিন পর পর কন্টেন্ট চেঞ্জ করতে হয়, নয়তো ওই কন্টেন্টটা মানুষ দেখতে দেখতে বোর হয়ে যায়, এরপর একটা ফ্যাটিক হয়ে যায়, অ্যাডের পারফরমেন্স পড়ে যায়। তো অ্যাড ফ্যাটিক থেকে বাঁচবেন কিভাবে, অ্যাডকে স্কেলিং করবেন কিভাবে, স্কেলিং দুই প্রকার, কোন স্কেলিং কিভাবে করবেন, আপনার অ্যাড লার্নিং ফেজে চলে যাবে, মানে আপনি অ্যাড চালানোর পর ফেসবুকের কনসেপ্ট হইলো আমি ভাই প্রথম 50টা অর্ডার পর্যন্ত আমি লার্নিং করব, যতদিন লার্নিং করবো তোমার রেজাল্ট খারাপ থাকবে, লার্নিং থেকে বের হইলে তোমার রেজাল্ট ভালো হবে। এই লার্নিং ফেজ থেকে বের করতে পারে না অ্যাডকে, কিভাবে বের করবেন, কেউ শিখা লাগবে, অটোমেটেড রুলস কিভাবে অ্যাপ্লাই করবেন, অনেক কিছু আছে আর কি। এই যে অডিয়েন্স ওভারল্যাপ, সেলস ফানেল, গুগল ট্যাগ ম্যানেজার, সার্ভার সাইড ট্র্যাকিং, অনেক বিশাল মডিউল। তো এই এগুলো তো আমি একটা, এগুলোর ভিতর ভিতর প্রচুর মডিউল। এই যে আবার সার্ভার সাইডের ভিতর কিন্তু আবার প্রচুর জিনিস, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে আবার প্রচুর জিনিস, এগুলো আমরা ওপেনই করি নাই। সেলস ফানেলের ভিতরে আবার অনেক জিনিস, অ্যাডভান্স স্ট্র্যাটেজি ভিতরে আবার অনেক জিনিস, এগুলো আমরা ওপেনই করি না, এগুলো ভেতর ভেতর অনেক ক্লাসেস। তো এই সব কিছুই বেসিক্যালি আপনাকে শিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের লাইভ ব্যাচ, আপনাদের কারো ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন, ডেফিনেটলি আমরা ট্রাই করবো আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়ার, যেহেতু আপনারা আমাদের এই সেশন পর্যন্ত আসছেন, একটা সেশনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন। সো ওইটা আমরা গ্রুপে জানাই দিব যে আপনি কিভাবে ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন, আমরা চেষ্টা করবো একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়ার। 4 তারিখ থেকে আমাদের লাইভ ব্যাচ স্টার্ট হবে, চাইলে জয়েন করতে পারেন, এটা অ্যাবসলিউটলি আপ টু ইউ। ওকে, সো এই মোটামুটি সবগুলো জিনিস যদি আপনি কভার করতে পারেন ফান্ডামেন্টালি, তাহলে স্ট্র্যাটেজি যদি বুঝে যান, সমস্ত টুলস যদি আপনি অ্যাপ্লাই করা শিখে যান, রিপোর্টিং যদি বুঝে যান, আপনার অ্যাডকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন। ফর এক্সাম্পল অ্যাডে রুলস সেট করা যায়। হোয়াট ইজ রুলস? রুলস মানে হলো আমি একটা চালাইলাম, এ যদি এত টাকার ভিতর সেল জেনারেট করতে পারে এটা চলবে, নয়তো বন্ধ হয়ে যাবে। এ যদি এই রেজাল্টটা আনতে পারে তাহলে একটা চলবে, নয়তো বন্ধ হয়ে যাবে, নয়তো বাজেট কমে যাবে, নয়তো বাজেট বেড়ে, আপনি এভাবে অ্যাডকে কন্ট্রোল করতে পারেন। তো এই কন্ট্রোলিং যখন করবেন তখন কি আপনার দেখবেন অ্যাড অনেক ভালো পারফর্ম করা শুরু করছে। সো এই কন্ট্রোলিং গুলো তো করতে পারতে হবে আপনাকে। তো এই সবকিছু আপনাকে আসলে বুঝতে হবে আর কি। আর এই সবকিছু মিলেই মেনলি হলো ফেসবুক অ্যাডস। ওকে, তো একদম প্রশ্ন করছে লার্নিং থেকে বেরোবো কিভাবে। আসলে ভাইয়া মানে আহ, আহ, মানে লার্নিং থেকে বেরোবেন কিভাবে, এটা একটা টোটাল একটা ক্লাস, মানে ওটা আপনাকে আধা ঘন্টা 40 মিনিট ধরে কিভাবে আপনি লার্নিং থেকে বেরোবেন শিখাইতে হবে আপনাকে। অনেকগুলো জিনিস আপনাকে বুঝতে হবে, যেটা আসলে একটা সেশনে সম্ভব না। আমি সেশনে আইডিয়া দিলাম যে এরকম অ্যাড লার্নিং এ থেকে যাবে, বের না হইলে রেজাল্ট ফল করবে। মানে আমাদের তো বেসিক্যালি একটা গাইডলাইন সেশন এটা, এখানে তো আমি আসলে চাইলেও আপনাকে, আমরা যখন এরকম একটা কোর্স করাই যেখানে আমরা 15টা 16টা ক্লাস করাই 2 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে, সো 15 16টা ক্লাসের টপিক তো আর একটা ক্লাসে আসলে শেষ করা যায় না। সো আমরা এই সেশনটা বেসিক্যালি চেষ্টা করছি আপনাকে একটা গাইডলাইন দেওয়ার। তো এই আর কি, এই ছিল মোটামুটি আমার তরফ থেকে আপনাদের জন্য গাইডলাইন। আমি আপনাদের যদি কারো ইবুকটা যদি কারো ইন্টারেস্ট থাকে, যে আপনারা যদি চান
যে ভাই ইবুকটাও একটু দিয়ে দেন, তাহলে আমি ইবুকটা এখানে আপনাদেরকে আরেকবার বলি, চ্যাটের মধ্যে আমি কিন্তু ইবুক লিংক দিয়ে দিছি। ইবুক লিঙ্কটা আমি আরেকবার দিয়ে দেই। ওই ইবুকের মধ্যে মোটামুটি আপনি কিভাবে আসলে ক্যাম্পেইন ট্যাম্পেইন করবেন আমরা অনেক আইডিয়া ওই ইবুকে দিয়ে রাখছি। সো আপনার যদি মনে হয় যে এই সেশনের পরও আপনার আরো অনেক কিছু শেখার ইচ্ছা আছে, আপনি বস সুন্দর করে আমাদের ইবুকটা দেখতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি ফেসবুক অ্যাডস নিয়ে একটা বেসিক ধারণা চাই, তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে একটা একটা আমার ইউটিউব চ্যানেলে যাইতে পারেন। একটু ইউটিউবে যাই, সময় দিয়ে ইউটিউবে আসুক। সো আমি দেখাচ্ছি আপনাকে, যদি আপনার মনে হয় যে আমি ওকে ফাইন ভাইয়ের একটা রাসেল ভাইয়ের একটা সেশন করলাম, যেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে কি মানে মোটামুটি ওকে, যে এই জাস্ট আপনার কাছে মনে হইলো আর কি যে ওকে আমি একটা ধারণা পাইছি। আচ্ছা আমি জাস্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা মানে ক্যামেরার সামনে আসতে পারবেন? কেউ এমন আছেন কেউ যে ক্যামেরার সামনে আসা পসিবল? তাহলে আমি একটু দেখতাম যে কাদের সাথে তখন কথা বলতেছিলাম। আমি জানি না, আমি তো জাস্ট কথা বলেই যাচ্ছি, মানে আপনারা কে কোথায় আছেন, কিভাবে আছেন, কোন পজিশনে আছেন, শুয়ে আছেন না বসে আছেন, আমার কোনো নলেজ নাই। সো যদি পসিবল হয় একটু শেষের দিকে একটু ক্যামেরা অন করতে পারেন, তাইলে অ্যাটলিস্ট মানে আমি দেখলাম আর কি যে আমি আসলে কাদের সাথে কানেক্ট হয়েছি এতক্ষণ। ওকে, 2 ভাই আসছেন, 3 জন আসছেন, দেখি আর কেউ আসে কিনা। ওকে, যেটা বলতেছিলাম, সো যদি আপনার মনে হয় যে ফাইন, যে একটা নলেজ আমার হইছে, বা আমি হয়তো ফেসবুকের সম্পর্কে অনেক বেশি নলেজ আমার ছিল না, তো আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করতে, আমি 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 আমার ওয়েবসাইটে একটু নিয়ে, সরি ওয়েবসাইট না, ইউটিউব চ্যানেল একটু নিয়ে যাই আপনাকে ইউটিউবে। ইউটিউবে আসলাম, ইউটিউবে আইসে আপনি যদি আমার চ্যানেলের নাম, বাই দ্য ওয়ে আমার নাম রাজেলে কাউসার, আমি আমার নামটাই বলি নাই এখনো, তো আই গেস আপনারা হয়তো নাম জেনে শুনে আসছেন। আমার নাম রাসেলে কাউসার, আপনারা এই রাসেল এ কাউসার লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে একটা ফেসবুক অ্যাডসের কোর্স আছে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, এই যে যেটা অলমোস্ট 1,33,000 মানুষ দেখছে এই কোর্সটা অলরেডি, ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্স 2026। সো আমি প্রায় 4.5 ঘন্টা সময় নিয়ে, এই 4 ঘন্টা 3 মিনিট এই কোর্সটা আমি রেকর্ড করছি। তো আপনারা চাইলে এই কোর্সটা দেখতে পারেন, এখানে আপনারা একটা ভালো বেসিক আইডিয়া পাবেন। আর যদি কারো মাইন্ডসেট থাকে যে আমি একদম প্রফেশনালি ক্যাম্পেইন করা শিখতে চাই, আমরা কিন্তু আপনাকে কোনো কিছুই সাজেস্ট করতেছি না। আমি, যদি আপনি একটা বেসিক ধারণা নিতে চান, আপনি আমার ইউটিউবে ওই ভিডিওটা দেখতে পারেন। আর যদি মনে করেন যে না একদম এ টু জি একদম কমপ্লিট একটা গাইডলাইন চাই ভাই, আমি আপনার সাথে 15টা ক্লাস করে সলিড শিখতে চাই, তাহলে আমাদের আপকামিং লাইভ ব্যাচ যেটা 4 তারিখ শুরু হবে, ওখানে আপনারা জয়েন করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। ওকে, আমার দিক থেকে আমি সেশনটা এখানে ক্লোজ করতেছি। এবার হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, তবে আমার রিকোয়েস্ট হচ্ছে একটু 1 বাই 1 প্রশ্নগুলো করবেন, একটু হাত তুলবেন আর কি, যাদের কোনো প্রশ্ন আছে হাত তুলবেন, আমি আনমিউট করে দিব, আপনি আমার একটা ভয়েস দিবেন, আমি আপনাকে আনসার করব। আচ্ছা, নির্বাস আবরার ভাই হাত তুলছেন, ভাই আমি আনমিউট করে দিছি আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম সালাম। আপনার ডিজিটাল মার্কেটিং এর এই যে লার্নিং এর একজন স্টুডেন্ট। আমি জি, চাই ৩ থেকে ৩-৪ মাস পরে এজ এ ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন হিসেবে মার্কেটে জয়েন করতে। আমার হ্যাঁ, কনটেন্ট মার্কেটিং সম্পর্কে হালকা একটু ধারণা আছে, এবং কি আমি ফেসবুক অ্যাডসটা একবার শেষ করছিলাম, আরেকবার শেষ করে নিব, চালাই করে নিব আরকি। কিন্তু আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সটা দরকার ভাইয়া, যেটা আসলে আমি এজ এ মার্কেটার হিসাবে আমি নাই আর আমার কাছে আরকি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথমত আপনার আপনার ডিমান্ড আমি বুঝতে পারছি যে আপনি চাচ্ছেন ইন্টার্ন হিসেবে একটা জায়গায় কাজ করে ওখান থেকে এক্সপিরিয়েন্স গেদার করতে, এটা আমি বুঝতে পারছি। বাট এক্সাক্ট প্রশ্নটা কি, মানে আমার কাছে, মানে আমি আপনাকে কিভাবে হেল্প করব?
কিভাবে আপনি ইন্টার্নশিপ করবেন এটা? আচ্ছা ভাই, আমি আবার আনমিউট করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। জি ভাই, আমি কিভাবে এতে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারি, এজ এ ইন্টার্ন আচ্ছা কিভাবে খুঁজে পেতে পারি, এবং কি আমি কিভাবে আমার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা গ্রো করতে পারি। আচ্ছা, এটা খুবই সহজ, খুবই সহজ। এটা হচ্ছে আপনি যেহেতু আমাদের স্টুডেন্ট, ডেফিনেটলি আমাদের গ্রুপের মধ্যে আছেন, কমিউনিটির ভিতরে আছেন, আপনি ইদার আমাকে একটা মেইল করতে পারেন। দেখেন আমি আমার মেইল আইডিটা লিখে দিচ্ছি মেসেঞ্জারে, চ্যাটে, kausar.russell@, সরি, অর্ধেক গেছে, kausar.russell@gmail.com। আপনি আমাকে একটা মেইল করতে পারেন, মেইল করে পৌঁছে দিতে পারেন যে ভাই আমি ইব্রাস, আপনার ওই সেখানে আসছিলাম, আমি আপনাদের লার্নিং মেটের অমুক কোর্সের স্টুডেন্ট, সো আমি একটা ইন্টার্নশিপ করতে চাচ্ছি। এটা আপনি আমাকে মেইল করতে পারেন। আপনার মেইল পেয়ে যদি আমারই ইন্টার্ন দরকার পড়ে, আমরাও কিন্তু প্রায় সময় ইন্টার্ন নেই, যে আমারই ইন্টার্ন দরকার পড়ে আমি রেখে দিব আপনাকে। আর যদি আমার দরকার না পড়ে, তাহলে আমি, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিজনেস করে, তাদের ইন্টার্ন লাগে, আমি আমাদের কমিউনিটি যেটা পোস্ট করে দিলে কেউ না কেউ আপনাকে সুযোগ দিবে। ঠিক আছে। 5-6 জন যদি বলে যে আমার লাগবে, আপনি সবাইকে সিভিটা পাঠিয়ে দিবেন, সবাই হয়তো আপনার সাথে জমে বসে কথাবার্তা বলবে, যার সাথে ম্যাচ হবে সে আপনাকে নিয়ে যাবে, এই আর কি। ওকে, এটা আপনি আমার একটা মেইল করেন, আমি সলিউশন দিয়ে দিব। ওকে, আলামিন ভাই। আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আপনার ক্লাসটা করছি। জি, দিস ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস ইন মাই লাইফ। থ্যাংক ইউ ভাই। খুব ভালো লাগছে ক্লাসগুলো। তো আমি হচ্ছে একটা ইনস্টিটিউট চালাই, জি এনলাইটনিং এডুকেশন। এটা আইএলটিএস স্পোকেন বা অন্যান্য বিভিন্ন কোর্স বেসড। পাশাপাশি আমার আরেকটা পাবলিকেশনস, এনলাইটনিং পাবলিকেশনস। তো আমি জি এগুলো নিয়ে অ্যাকচুয়ালি স্ট্রাগল করতেছি অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে। জি আমার লোক রাখা হয় অফিসে, আবার ছাঁটাই করা হয়। আমি আসলে আচ্ছা ওইভাবে আপনার ক্লাস করে আজকে যতটুকু বুঝতে পারছি যে একজন বিজনেস ওনারকে অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সপার্ট হওয়া প্রয়োজন। জি আদারওয়াইজ যখন আমরা লোক হায়ার করতে যাই তখন আমরাই স্ট্রাগল করি, জি আমাদের কাছে মিথ্যা বলে পাশাপাশি আমরা দেখি যে ওইরকম হচ্ছে না। জি সো আমি ইনশাআল্লাহ আপনার ওই যে 4 তারিখে যে লাইভ ব্যাচটা স্টার্ট হবে সেটাতে আমি জয়েন করব জি আগামীকালকে। তো এখানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই লাইভ ব্যাচটা কি জুম লাইভ হবে নাকি ইন পার্সন ক্লাস? জুম লাইভ হবে ভাইয়া, জুম। ও আপনার ইন পার্সন ট্রেনিং সেশন গুলো আছে? আমাদের ইন পার্সন তো আসলে ইন পার্সন ওইভাবে আমরা তো ট্রেনিং করাই না। আমাদের তিন ধরনের ট্রেনিং। একটা হচ্ছে আমাদের লার্নিং মেটের ওয়েবসাইটে প্রি রেকর্ডেড কোর্স আছে আমাদের, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা আহ, প্রত্যেক 3 মাস পর একটা লাইভ ব্যাচ লঞ্চ করি, বছরে 4টা লাইভ ব্যাচই আমরা লঞ্চ করি। আর হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ হয়, অফলাইনে আমাদের 25 জনের ক্যাপাসিটি, আমরা 25 জনকে নিয়ে প্রতি 2 মাসে একটা একটা অফলাইন ব্যাচ লঞ্চ করি। সো ঈদের পরে অফলাইন শুরু হবে, ইন পার্সন হলে আপনাকে অফলাইনে আসতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে অফলাইন আপনাদের অফিসটা একটু কাইন্ডলি জানতে পারি আমি আমাদের ওইভাবে। ক্লাসরুমটা হচ্ছে আফতাবনগর, ঢাকা। আমার তো উত্তরাতে। হ্যাঁ, ওই তো ওই রোডে আর কি। এখন অফলাইনে আসলে আবার এটা ম্যানেজ করে আসতে হবে, লোকেশন বুঝতে ম্যানেজ করে তো আসতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ ফার্দার আবারও ইনশাআল্লাহ কথা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আসলে আমি আপনার এম শেপ মার্কেটিং এর স্টুডেন্ট। জি তো আমি একজন বিজনেসম্যান। আমি বিগত লাস্ট 2 or 3 ইয়ার্স ধরে অনলাইনে বিজনেস করতেছি। তো আগে আমার মানে বাল্ক আকারে প্রোডাক্ট যাইতো প্রায় 300 400 500 এরকম যাইতো, বাট রিসেন্ট 6 মান্থ থেকে মানে আমার ডাউন হইতে হইতে একদম ডাউনে যাচ্ছে। তো আপনি এখানে যে কিছু টপিকের কথা বলছেন যে রিপিট কাস্টমার, ফলো আপ কাস্টমার, এগুলা থেকে আসলে আমি অনেক মানে দক্ষভাবে কাজ করি, বা আপনার এসএমএস মার্কেটিং থেকে শুরু করে যত রকম হাবি জাবি আছে যে মানে ফলো আপ কাস্টমার বের করা, হ্যাঁ এগুলাতে আমি পুরোপুরি এক্সপার্টলি কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ, আমার টিম সহ। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি লাস্ট 6 মান্থ থেকে আমি এবং আমার মার্কেটার যিনি কাজ করে, ওই আমরা একটা প্রবলেম ফেস করতেছি যে নতুন
অর্ডার আসতেছে না, সেক্ষেত্রে একটা মানে প্রবলেম বাইর করছে আমাদের। হয়তো প্রোডাক্টটা অনেকে বলতেছে যে আপনাদের প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই চালাচ্ছে, বা এটা মানে টাইম কম্পিটিটর ওভার, অনেক অনেক কম্পিটিশন চলে আসছে আর কি। হ্যাঁ টাইম ওভার গেছে। এর পাশাপাশি আর ধরেন আমাদের কাস্টমারের মানে আসলে আমি মার্কেটিং এক্সপার্ট না হওয়ার কারণে আপনার মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটার যা বলতেছে তাই আমাকে মেনে নিতে হচ্ছে, কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারতেছি না। এইখানে ধরেন আজকের ক্লাসটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, জি অনেক কিছু বুঝছি। এর পাশাপাশি লাস্ট 7 ডেজ থেকে আমি আপনার এম শেপটা ভালো করে বোঝার ট্রাই করতেছি আর কি। জি। এখন নতুন যে ক্লাসটা রেডি করতেছেন ওইটা মানে আপডেট অ্যান্ড্রোমেটার সাথে কতটুকু সাংঘর্ষিক, বা আমার কি হেল্প হইতে পারে আর কি। মানে আচ্ছা আমি আগ্রহ হচ্ছে আপনার এখান থেকে আমি ক্লাস শিখে নিজে মার্কেটিং করা, বা নিজে না মার্কেটিং না করলেও আমি জনকে আমার মার্কেটারকে ভালো একটা সাজেস্ট বা একটা হেল্প করতে পারি আর কি। জি জি জি। না প্রথমত আপনি আমাদের এম শেপটা যদি কমপ্লিট করেন ওখানে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন কিন্তু নাম্বার ওয়ান। রাইট। সো নট নেসেসারি যে আপনাকে আবার নতুন করে লাইভ ব্যাচে আসতেই হবে, নট নেসেসারি। আপনি এম শেপে তো সবকিছুই আছে। তো লাইভে আসলে যেটা হয় আর কি সেটা হচ্ছে ধরেন প্রি রেকর্ডেড কোর্সটা আসলে অনেক বড়, আমাদের অনেক বড় কোর্স, 200-250 ঘন্টার কোর্স এম শেপ। জি তো রেকর্ডিং এ হয়তো যেটা হয় আপনার ওই মোটিভেশন কাজ করে না প্রতিদিন ক্লাস করার। আপনি ক্লাস আপনি হয়তো কিনছেন অনেক আগে, এখনো ওই একটু একটু করে আগাচ্ছেন, মানে কমপ্লিট জি জি করতেছেন না জিনিসটাকে। জি জি রাইট। রেকর্ডেড এখন এখন ধরেন বিপদে পড়ছি, এখন বেশি করে দেখতেছি, কিন্তু হ্যাঁ যে এই তো। সময় বাট দরকার পড়ে না সেটা দেখিনি। দেখেন নাই, হ্যাঁ। আর হ্যাঁ একটা লাইভ পেজে যে আসলে যেটা হয় সেটা হলো একটা কানেকশন বিল্ড হয়, এই যে আমার সাথে কথা বলতে পারতেছেন, বা যখন আরো 40-50 জন 100 জন একটা ব্যাচে থাকে, বা একটা গ্রুপ থাকে, কমিটি অ্যাক্টিভিটি চলে, হোমওয়ার্ক থাকে। সো আশা হয় আর কি যে মাথায় থাকে আমার আজকে ক্লাস আছে ভাই, জয়েন করতেই হবে, অপশন নাই। আর জি জি রেকর্ডেড তো হয় কি ওই যে আচ্ছা কালকে দেখে নিবো, সমস্যা নাই, যাচ্ছে না তো কোথাও। সো লাইভে হইলে জিনিসটা আপনার আমার সাথে 15টা ক্লাস পাবেন, 15টা ক্লাসে আপনার জয়েন করার একটা মোটিভেশন কাজ করে, ভাই আমার ব্যবসা বাঁচাইতে হলে করতেই হবে। আর লাইভ ব্যাচ গুলো আমরা বেসিক্যালি একটু বিজনেস ওরিয়েন্টেড, বিজনেস ফোকাস। আমাদের এমশেপ কিন্তু বিজনেস ফোকাস না, ওটা ডিজিটাল মার্কেটিং ফোকাস। মানে আপনি ডিজিটাল মার্কেটার হবার জন্য যা যা জানতে হবে তা, জি জি নট বিজনেস। ওটা আমরা ব্যবসা পাতিকে কিন্তু ট্রিগার করি নাই, ওটা ব্যবসা রাইট। পাতির কোর্স না কিন্তু। ওটা হচ্ছে কি এমশেপটা কি ছিল যে এক কোর্সের ভেতর 26টা ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনি হ্যাঁ ডিজিটাল মার্কেটার হবেন। আর আমাদের লাইভ বেচে আমরা বেসিক্যালি বিজনেসম্যান, বিজনেস ওরিয়েন্টেড কথাবার্তা বলবো, যে ব্যবসা কিভাবে স্কেল করবেন, এই আর কি, এই হলো পার্থক্য। বাকিটা আপনি এমশেপ করলেও চলবে, ওখানে তো ফেসবুকের অনেক অনেক বড় কোর্স আছে। ঠিক আছে ভাই। আর হচ্ছে এই যে কোর্সটার বিস্তারিত কই পাবো, আর আজকের ক্লাসের রেকর্ডটা কি আমরা পাবো, বা হ্যাঁ কিভাবে হ্যাঁ, কোথায় পাবো? রেকর্ড আমি বলি, আপনারা যারা ওই ইবুক চাইছেন সবাইকে আমরা ইবুক পাঠিয়ে দিব মেইলে, যারা জয়েন করছেন সবাইকে আমরা রেকর্ডও পাঠিয়ে দিব, মেইলেও পাঠিয়ে দিব। আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সম্ভবত, সেই জি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাঠিয়ে দিব, হ্যাঁ। জি আর হচ্ছে লাইভ ব্যাচের আপডেট আমরা দিয়ে দিব কালকে, গ্রুপে দিয়ে দিব, বা আমাদের লার্নিং ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। আচ্ছা আমি লার্নিং, আচ্ছা আচ্ছা আমি কালকে কালকে আপনাদেরকে সবকিছু পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ অনেক। আজকের ক্লাসটা বিশেষ করে অনেক ভালো ছিল, অনেক কিছু নিতে পারছি। জি থ্যাংক থ্যাংক ইউ ইউ, সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা রমিজ ভাই প্রশ্ন করছে, ভাই এমশেপ যদি করি তাহলে কি অ্যান্ড্রয়েড, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে অ্যান্ড্রয়েড আপডেট আপডেট করা আছে, করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আমাদের এমশেপ কোর্সে কেউ এনরোল করতে চান, আমাদের এমশেপ কোর্স অনেক বড়, ওখানে ফেসবুক অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, টিকটক অ্যাডস আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, কন্টেন্ট লেখালেখি আছে, গুগল ট্যাগ ম্যানেজার আছে, গুগল অ্যানালিটিক্স 4 আছে, লুকার স্টুডিও আছে, লিঙ্কডইন অ্যাডস আছে, আপনার সার্ভার সাইট ট্র্যাকিং আছে, ওয়েবসাইট কিভাবে বানাবেন সেটাও আছে, কপিরাইটিং কিভাবে করবেন, ডিজাইন কিভাবে করবেন, এডিটিং কিভাবে করবেন, ট্র্যাকিং সব কিছু আছে, মানে পুরো ডিজিটাল মার্কেটিংটা আছে, গুগল অ্যাডস আছে, সব কিছুই আছে। সো এমশেপও চাইলে আপনারা, যদি কারো ইন্টারেস্ট থাকে যে আমি ডিজিটাল মার্কেটার হব, আমি ভবিষ্যতে সার্ভিস বিক্রি করব, সো আপনারা এমশেপও জয়েন করতে পারেন। আমি চেষ্টা করব আমার টিমের সাথে কথাবার্তা বলে কারো যদি এমশেপে ইন্টারেস্ট থাকে ওখানে একটা 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 ডিসকাউন্ট ম্যানেজ করে দেওয়ার আমি চেষ্টা করব। আচ্ছা আলামিন ভাই সাথে কথাবার্তা বললাম, হাসান সরকার, হাসান ভাই